আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের কিন্তু ইউটিউবের পার্ট কিন্তু ইউটিউবের পার্টের মধ্যে আমরা আছি। ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং এর অন্যতম যে ক্লাসগুলো হচ্ছে আরকি। তো আজকে হচ্ছে ইউটিউবের ৮ম পার্ট। তার মানে আমরা ৭ টা ১ম ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ক্লাস করে ফেলছি। মোটামুটি কিন্তু আমরা কিন্তু টাইটেল বলেন, ট্যাগ বলেন, ডেসক্রিপশন বলেন জেনে গেছি। যদি আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো প্রপার ভাবে সিলেকশন করতে পারেন তাহলে আপনি এসইও তে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর যদি সিলেকশন না করতে পারেন তাহলে কিন্তু আপনি এসইও তে ভালো একটা রেজাল্ট করতে পারবেন না। এগুলি অনেকগুলো আমরা আলোচনা করে ফেলেছি। যারা এই ক্লাসগুলো করেন নাই সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখবেন। মানে সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো করবেন, প্র্যাকটিসগুলো করবেন তাহলেই ভালো কিছু করা সম্ভব হবে, অন্যথায় সম্ভব হবে না। আজকে যে ক্লাসটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে কাজ শেখার পর আমরা বায়ার কাছ থেকে কিভাবে কাজ নেব, কিভাবে কাজ নিয়ে আমরা কিভাবে শুরু করব, কেমনে কি করব সেই প্রসেসটা আপনাদেরকে আমি A to Z খুবই ঠান্ডা মাথায়, খুবই ধীর গতিতে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। কেউ মাউস করবেন না। জাস্ট ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখুন। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে আমি একটা ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। সবাইকে তো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ, শোনা যাচ্ছে এটা আমি মনে করতেছি। কারণ সমস্যা হলে তুই ওকে, ওকে ঠিক আছে। ঠিক ধন্যবাদ। হ্যাঁ, ওকে আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পর স্ক্রিন শেয়ার করা আমাদের আমি কেটে দেই। কেটে দেই। কেটে দেওয়ার পর আমি একটা ইউটিউব চ্যানেলে যাওয়ার ট্রাই করি। ইউটিউব। আমি ফেসবুকে গেলাম, ক্রোমে। আসার পর এইটাতে যাচ্ছি। ইউটিউব। ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর ইউটিউবে গেলাম। ইউটিউবে আসলাম। একটু অন করেছি। ইউটিউবে আসার পর যদি এটা এটা বাইরের চ্যানেল একটু স্টপ। আমি একটু দাঁড়ান, একটু জাস্ট স্ক্রিন শেয়ার করার আগে আমি এখন স্ক্রিনটা অফ করে রাখছি। দাঁড়ান আমি একটু আমাদের ইউটিউব চ্যানেল যেটা বা অন্য যে ইউটিউব চ্যানেলটা সুইজ অ্যাকাউন্ট এটাতে যাচ্ছি। হুম, এটাতে যাচ্ছে তাহলে আমাদের জন্য বেশি ভালো হবে। হ্যাঁ, এখন যদি আমরা কি করি একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, এখন যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলাম। করার পর আমি আমাদের যে একটা ইউটিউব চ্যানেল বা আমাদের যে চ্যানেলটা এখানে চলে আসলাম ইউটিউব স্টুডিও এখানে আসলাম। ইউটিউব স্টুডিও আসার পর এখানে আসলাম। আসলাম। আসার পর এখানে আসার পর এখানে আসার পর কি করবেন? এই যে সিটিং আছে না? সিটিং এই সিটিংয়ে গেলাম। সিটিংয়ে যাওয়ার পর পারমিশনে গেলাম। যাওয়ার পর এখানে এই যে ম্যানেজ পারমিশনে গেলাম। ম্যানেজ পারমিশন ম্যানেজ পারমিশন যাওয়ার পর যদিও এটা ম্যানেজ পারমিশন এখানে আবার গেলাম। এখানে আবার বলতেছি কি আইডি পাসওয়ার্ড এখানে গেলাম। যদি পাসওয়ার্ডটা দিতে বলছে আমরা এইভাবে দেব না। তারপর যদি আমি এই জিমেলটা দিলাম। এই জিমেলটা যে আপনাদেরকে আমি দিলাম, চাট বক্স জিমেল দিছি। কেউ একজন আপনাদের ইউটিউব চ্যানেলে পারমিশন দেয়া এই লিঙ্ক দেন। আমাকে একটু অ্যাক্সেস পাঠান তো। কেউ একজন, একজন শুধু একটা জিমেল দিছি আমি। এমডি আব্দুর রাজ্জাক মিয়া ৫৬। আপনাদের ইউটিউবে যাবেন, যেগুলো ভিডিও প্রকাশ করেন, ৪-৫ টা যে ভিডিও প্রকাশ করেন, যারা ফেসবুক নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে, যার পারমিশন তার চ্যানেল অ্যাক্সেসটা আমাকে এডিটর বা ম্যানেজার হিসেবে পাঠান একটু জাস্ট কষ্ট করে। তারপর এটা আমি দেখতেছি। এর আগেও দেখছিলাম কেন জানি এটা সমস্যাটা হচ্ছে। কিন্তু এখানে তো ২-৩ টা আছে। সব তো না। এখানে বলছে প্লিজ ইনপুট ভেইলাম না, এটা না তো। অনেকগুলো পাঠানো যাবে। কেন পাঠানো যাবে না? তারপর আমি এটা দেখতেছি ব্যাপারটা। আপনারা একটু কষ্ট করে আমাকে অ্যাক্সেসটা পাঠান। আমরা ক্লাসটাকে শুরু করি আগে। পাঠাইছেন? অ্যাক্সেসটা পাঠাইছেন? উম ভাই, হ্যাঁ, সবাই পাঠাইছেন? কেউ একজন পাঠাইছেন অ্যাক্সেস? যে কেউ একজন ইউটিউবে যা আমার এই জিমেইলটার নাম্বারে অ্যাক্সেস পাঠাবেন। এডিটর বা ম্যানেজার হিসেবে। জাস্ট যেভাবে দেখাইলাম ওইভাবে কিন্তু বাইরে পাঠাই কিন্তু, হ্যাঁ? এভাবে পাঠাবেন। পাঠাইছেন? কেউ একজন পাঠাইছেন? দেখি পাঠাইছে কিনা চেক দেই। ভাইয়া সবাই তো আর ভিডিও আপলোড করে না, ব্ল্যাঙ্ক যেটা আছে সেটা থেকে চাইলে পাঠানো যায়। না, ভিডিও যারা ২-৪ টি কারো কি ভাইয়া আমি ইউটিউব চ্যানেল দিচ্ছি। নাই? আচ্ছা দেন তো। আছে আহারে! আমার। দেন। এমন কেউ নাই যে এতজন ব্যক্তি এখানে। দেন তো, দেন অ্যাক্সেসটা দেন। যারা ভিডিও আপলোড করে জাস্ট আমি আপনাদের এটা দিয়ে দেখাই। হ্যাঁ, হয়ে গেছে জাস্ট। ধন্যবাদ। ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের যারা আছেন এখানে কি তারা আপনাদেরকে একটা চ্যানেলও নাই? এটা খুবই খারাপজনক ঘটনা। যাই হোক, যে কি আমরা ইউটিউব মোটামুটি কাজ শিখে ফেলছি বা করে ফেলছি, অনেক টাইম স্পেন্ড করে ফেলছি। যাই হোক, কাজ শিখে ফেলছি, শেখার পর আমরা বায়ারগুলোকে কাজ পেয়েছি, মানে বায়ার অফার, যাই হোক যেভাবে হোক আমরা কাজ পেয়েছি। কাজ পাওয়ার পর আমাদের জিমেলটা, যে জিমেলে বায়ারের কাছ থেকে অ্যাক্সেস নেবো, সেই জিমেলটা আমরা বায়ারকে চাট বক্সের মতো এইভাবে, এই যেমন আব্দুর রাজিব আমি কপি করে 56 ইয়াহু জিমেল.com দিলাম, সেম ভাবে আপনারা কি করবেন, বায়ারকে দিবেন। মনে করেন আমি চাট বক্স দিচ্ছি হোসেনের বোন নামে, যিনি উনি মনে করেন বায়ার, ওই বায়ার থেকে আমাকে অ্যাক্সেস পাঠিয়েছে তার চ্যানেলের কাজ নেওয়ার জন্য। এই যে আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করার পর এই যে আপনাদের যে আমি এটা কেটে দিই, এটা লাগবে না এই মুহূর্তে, আমি এটা কেটে দিচ্ছি। আমাদের ওই জিমেলটা, এটাও লাগতেছে না, যাই হোক লাগতেছে না, আমি এখানে রাখলাম। এখানে আসার পর দেখেন এই যে জিমেলটা আছে না, এই একটু কেটে দেখি, এই জিমেলটা দেখি একটু, ইনবক্সে গেলাম, এখানে দেখেন, এখানে দেখেন, বা কোথায় দেখি, এখানে আসলাম, এই দেখেন, এখানে দেখেন, যখন আপনি এইভাবে দেখবেন, দেখবেন আপনাদের জিমেলে অ্যাক্সেস দেওয়ার পর আপনার কাছে এইরকম একটা মেসেজ সব করবে, সবার কাছে এইরকম মেসেজ দেখেন, ইনভাইট অ্যাক্সেস টু চ্যানেল, দেখেন এভাবেই। যখন আপনাকে এইভাবে দেবে তার মানে আপনাকে সে তার কাজের দায়িত্বটা দিয়ে দিয়েছে। এই দেখেন ইনবক্সে আসবে, আর আপনার যে জিমেলটা দেবেন এইভাবে আসবে। এটাই দেখানোর জন্য এতক্ষণ আমি চেষ্টা করছিলাম, এইভাবে কিন্তু এইভাবে দেখেন ইনভাইট টু অ্যাক্সেস চ্যানেল, এইভাবে ইনভাইট টু অ্যাক্সেস চ্যানেল কি করবো আমরা, এখানে ক্লিক করবো, ইনভাইট টু অ্যাক্সেস চ্যানেল, এই দেখেন এই চ্যানেল চলে আসে, এই দেখেন চ্যানেল নাম, এই যে ইনভাইট টু অ্যাক্সেস, এই যে লোগো, এই যে আপনার লোগোর সাথে লোগো, এই যে 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 লোগো, এই দেখেন এইভাবে লোগো চলে আসবে। জাস্ট এখানে আসার পর আমাদের কাজ হবে অ্যাকসেপ্ট টু ইনভাইট, অ্যাকসেপ্ট টু ইনভাইট, এখানে আর কোনো কাজ নেই। অ্যাকসেপ্ট টু ইনভাইট এখানে ক্লিক করবো, অ্যাক্সেস টু ইনভাইট, ক্লিক করার পর চলে আসবে এভাবে, চলে আসুক, এই চলে অ্যাকসেপ্ট ইনভাইট, হ্যাঁ চলে আসুক। হ্যাঁ চলে আসার পর এখন দেখেন, এখন এই যে সুইচ চ্যানেল, আপনি কি সুইচ করবেন সরাসরি, যে সুইচ করতে চান এখানে সরাসরি সুইচ করবেন, সরাসরি সুইচ করলাম। অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আপনার জিমেল খানা, আপনার ওই বায়ের ইউটিউব চ্যানেল আপনার কাছে চলে আসবে। এই যে খুবই সামান্যতম ব্যাপার, কিন্তু এইখানে এই চ্যানেলটা এখানে আসলাম, এই চলে আসলাম, চলে আসলাম, এই যে চ্যানেলে চলে আসলাম, একটু ওইখানে আসি দেখি, ইউর চ্যানেলে চলে আসার এইভাবে চলে আসবে, এই যে এভাবে চলে আসলো আপনার বায়ারের একটা চ্যানেল। 10 মান আগে ভিডিও প্রকাশ করছে, এই যে শর্ট ভিডিও কয়টা আছে, শর্ট ভিডিও ওনার দেখি, শর্ট ভিডিও এইগুলো শর্ট ভিডিও আছে, তারপর ওনার সাবস্ক্রাইব কত, 287টি, 261টি ভিডিওটি মোর, এগুলো সব কিছু আছে। এখন এখানে আসার পর আমাদের মূল এবং প্রধান কাজ শুরু। এভাবে আসার পর আমরা এই অবস্থা থাকা অবস্থায় নিউ ট্যাবে সবাই মনে করেন যে আমরা বায়ারের কাজ পেয়েছি। দেখেন এমনভাবে আমরা যাচ্ছি যে মনে করেন যে উনি আমাদের বায়ার, আমরা সেলার, আমরা ওনাকে জিমেল দিছি, উনি আমাকে অ্যাক্সেস দিছে। এখন অ্যাক্সেস দেওয়ার পরে এখন আমাদের কাজ শুরু, এখন কিভাবে কেমনে কি করবো আর কি, প্রসেসগুলো আমরা যাচ্ছি, মানে প্রসেসগুলো আমরা যাচ্ছি এবং শিখতেছি। এটা কিন্তু মাস্ট গুরুত্বপূর্ণ, লাগবেই আপনাকে, মানে লাগবেই। সেজন্য আমি ক্লাসটা আস্তে ধীরে গতিতে যাওয়ার ট্রাই করতেছি, যেন কোনো কিছু স্কিপ আমি না করে থাকি। হ্যাঁ সবাই জাস্ট শুধু দেখেন, বা রেকর্ড করা আছে, আপনি পরে পরে দেখে দেখে করতে বা শিখতে পারবেন। এভাবে আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম, অ্যাক্সেসটা পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পর কি করবো, নিউ ট্যাবে যাব। যাওয়ার পর আমাদের কাজ হবে শুরুতেই একটা গুগল শিট ড্রাইভের নাম, ড্রাইভ বা গুগল শিট বা ড্রাইভ গেলাম, ড্রাইভ, শুরুতেই ড্রাইভ। আসার পর এই দেখেন একটা শিট আছে, নিউ এ ক্লিক করবেন, শিট, গুগল শিট, এই যে যাব আমরা, যে শিট, গুগল শিট ওপেন করবো আমরা। ওপেন করার পর ওপেন করার পর আপনি লিখবেন এখানে আপনার এটা কয় নাম্বার প্রজেক্ট, এই যে ইউটিউবে যে অ্যাক্সেসটা পেলেন, এই যে অ্যাক্সেসটা পেলেন আপনি, এটা আপনার কততম প্রজেক্ট, মানে এটা কততম আপনার বায়ার, এটা কততম আপনার বায়ার বা কততম আপনার প্রজেক্ট, এটা আপনার শিটে এখানে লিখবেন। যে মনে করেন এটা নাম্বার 1 বায়ার, নাম্বার 1 বা ইউএস এর বায়ার বা অস্ট্রেলিয়ান বায়ার বা ইউএসএ 01 বা বায়ার, BUY এর বায়ার 01 দেন, যে এটা আমার 1 নাম্বার বায়ার। জয়টা বায়ার, জয়টা প্রজেক্ট, যে কোনো আপনি নাম এখানে সিলেকশন করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। করার পর আপনাকে কাজ করতে হবে এটা সুন্দর করে বায়ার সোশ্যাল মিডিয়াগুলো কি করবেন, সোশ্যাল মিডিয়া যদি এখন তো থাকে তো থাকবে, না হলে আবার আপনি এখানে ওয়েবসাইট, WEB ওয়েবসাইট, তার এখানে ফেসবুক, সেম ভাবেই ফেসবুক, তার এখানে ইনস্টাগ্রাম, যার ওনার যত সোশ্যাল মিডিয়া আছে, এখানে লিঙ্কডিন, তারপর এখানে ফেসবুক টু বা জিমেল বা এখানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ, এখানে আপনি প্রজেক্ট, মানে ওনার কি কাজ, প্রজেক্ট কি কাজ বা কত ডলারের কাজ, আপনি সেটাও এখানে লিখতে পারেন, কত ডলারের কাজ, বা ডেট দিতে পারেন, ডলার কোথায়, ডলার দিতে পারেন, বা ডেট দিতে পারেন কবে আপনি কাজটা পেলেন। ওনার যা যা আছে সুন্দর করে আপনার কাজ হবে মাথা ঠান্ডা করে। ওনার ওয়েবসাইট কি করবেন, ওয়েবসাইট
ইউটিউবে যাবেন, আসার পর মোড়ে যাবেন, দেখবেন ওনার ওয়েবসাইট কি আছে। যদি না থাকে ওনাকে জিজ্ঞেস করুন যে তোমার ওয়েবসাইট কি, ওয়েবসাইটটা আমাকে দাও। কপি করেন, মনে করেন এটা ওয়েবসাইট, মনে করে ধরে নেন যে এটা ওয়েবসাইট। ফেসবুকে যাচ্ছি, ওয়েবসাইট মনে করেন এটা আমাদের যে ওয়েবসাইটটা আছে, মনে করেন এটাই বাইরের ওয়েবসাইট ধরে নেন, কিন্তু মনে করেন এটাই হচ্ছে বাইরের ওয়েবসাইট, যে এর ফেসবুক আমরা এটা পেয়েছি। এটা পেয়েছি কি করবো আমরা, ওয়েবসাইট যার পরে যে আমি নিউ ট্যাব কোথায়, ইউএসটেড ইন আর ওয়েবসাইট এই নিয়ে আসলাম। আর ফেসবুক, ফেসবুক কোনটা, এই যে ফেসবুক আমরা এটা পেয়েছি, ফেসবুক কপি করবেন, ফেসবুক, ফেসবুক এগুলো কপি করবেন। তো ইনস্টাগ্রাম কপি, হ্যাঁ দেখে ফেসবুক কোথায়, কপি করবেন, ফেসবুক কপি করলাম, শিটে গেলাম আমরা, ফেসবুক। এবার ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামটা এখানে দেখবেন এইভাবে, আমরা ইনস্টাগ্রাম দেখবেন, এখানে ইনস্টাগ্রাম আছে কিনা, আছে কিনা সব দেখবেন। মনে করেন ফেসবুক ইনস্টাগ্রাম, মনে করেন যে ফেসবুকে ইনস্টাগ্রাম সেম ভাবে এবার এটাই দিয়ে দেন, দিয়ে দেন। বা লিঙ্কডিন, কোনটা লিঙ্কডিন চান, মনে করেন এটাই লিঙ্কডিন, এই যে ফেসবুকেই লিঙ্কডিন ধরেন। জিমেল কোনটা, জিমেল কোনটা, ওনার ফেসবুকে দেওয়া থাকবে, ওনার ফেসবুকে দেখো জিমেল এখানে দেওয়া থাকবে, বা আপনি তো পেয়ে যাবেন আগে থেকেই। না পেলে ওনার কাছে যাবেন যে তোমার জিমেলটা একটু কষ্ট করে আমাকে দাও, বা আপনাকে দিবেই কিন্তু। বা ইউটিউবের দেবেন, ইউটিউবের লোগো দেখবেন, লোগোতে আছে কিনা জিমেল, এখানে যা যা আছে ওনার, যা যা আছে সকল কিছু যতটা ওনার ওনার কাছে কন্ট্যাক্ট মেথড আছে কেন, সব আপনি এখানে জিমেল নিয়ে নেন, যে এমডি ইয়াহু বায়ার জিমেল দিয়ে দেন, দিয়ে দেন জিমেল। হোয়াটসঅ্যাপ দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও নিয়ে নেন আপনি। হোয়াটসঅ্যাপ নাম্বার কি ধরেন 800 যা আছে নিয়ে নেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা। প্রজেক্ট, প্রজেক্ট কি আপনি মানে কি কাজ করবেন আপনি, বা ওয়ার্কটা কি আপনি প্রজেক্ট দিতে পারেন, বা ওয়ার্ক দিতে পারেন, ওয়ার্ক, WORK, ওয়ার্ক দিতে পারেন। ওয়ার্ক কি কাজ করবেন ওনার, ইউটিউব এসইও বা ইউটিউব মার্কেটিং কি, বা যেটাই মূল যেটা কাজটা আপনার, YT এসইও, YT এসইও আমরা করব। কত ডলারের, যদি ডলার বাজেট হয়ে থাকে তো লিখবেন, যদি বাজেট না হয়ে থাকে লিখবেন না, দেন প্রতিটি ভিডিওর জন্য $10 লিখলেও লিখতে পারেন, ঠিক আছে। ডেট কবে, মানে কবে আপনি কাজটা পেলেন, তৎক্ষণিক, তৎক্ষণিক ডেট কি আজকে, 02, 02 মাস, তারপর কত, 15, 15, হ্যাঁ 15 তারিখ, তারপর কত, 2026, তৎক্ষণিক। আপনি চাইলে কত সন্ধ্যায় কাজ পান সেটাও লিখে রাখবেন, তারপরে কোনো আপত্তি নাই। চাইলে আপনি কি করবেন, এই লিঙ্কের ভিতরে ডেট, এই লিঙ্কের ভিতরে ওই যে জিমেল খানা আছে, জিমেল খানা আছে না, এটা কি করবেন, এটা রাখবেন এভাবে। রাখার পর এটা এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন, বা এইভাবে ধরবেন, বা এখানে একটু বড় করে একটু একটু এইভাবে, এইভাবে নেবেন। নেয়ার পর কি করবেন, এই এখানে স্ক্রিনশট, স্ক্রিনশট এইভাবে ধরবেন টাইম অনুযায়ী। স্ক্রিনশট ধরার পর এইটা এইভাবে করবেন সুন্দর করে, একটু ইয়ে মার্ক সেকেন্ড করে নেবেন, নেওয়ার পর এই টাইমটা ধরবেন, টাইমটা ধরবেন, আর এই টাইমটা ধরবেন, এই টাইমটা ধরবেন। ধরার পর আপনি স্ক্রিনশট করেন, এটা এইভাবে নেন, এটা এইভাবে দেন, এটা এইভাবে দেন, দেওয়ার পর এখানে এই যে কপি লিঙ্কটা, এই যে আকাশের মতো যেটা দেওয়া আছে কপি লিঙ্ক, কপি লিঙ্ক, কপি লিঙ্ক ধরবেন, কপি লিঙ্ক কপি করলাম। কপি করার পর আবার এখানে যান ইউএস, এই কোন লিঙ্কটা আপনি যে ডেট, এই ডেটটা দিতে পারেন, এই ডেটটা জাস্ট এরা এইভাবে দেন। দেওয়ার পর ওনার সকল সোশ্যাল মিডিয়া যা আছে, প্রথম পর্যায়ের কাজ আমাদের শেষ, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ শুরুতেই। তারপর কি করবেন, এই কাজ শুরু হওয়ার পর এখানে হচ্ছে, এখানে একটা লিঙ্ক হবে কাজের আগে এবং কাজের পরে। এটা কি হবে, কাজের আগে এবং কাজের আগে। যেমনটা আমি করে থাকি, কিভাবে করে থাকি, সহজভাবে আমি একটু স্ক্রিনটা বন্ধ করে আমার যে বাইরের যে প্রজেক্টগুলো, আমার বাইরের প্রজেক্টগুলো আমি একটু নিয়ে নিয়ে আসার ট্রাই করতেছি, একটা হুবহু কপি করে। দাঁড়ান একটু দাঁড়ান, স্ক্রিন কি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না এখন, জাস্ট আমি কিন্তু কাজগুলো আছে খুব ঠান্ডাই করতেছি, একটু জাস্ট দেখেন, হ্যাঁ। সামনে আরো অনেক কিছু আছে, আমি ড্রাইভে গেলাম, আমার একটা প্রজেক্ট নিয়ে আসতেছি। কোন প্রজেক্ট, 110 না কত, 101 না 104, সাব্বে না, এটা না, আর্লি অস্ট্রেলিয়া। প্রজেক্ট মাই ড্রাইভে যাই, হ্যাঁ, প্রজেক্ট 103, কোনটা, লিঙ্কডইন অস্ট্রেলিয়া, এখানে যাই, 105-এ যাই, 105 যাই, এটা কপি করি প্রজেক্টটা। এই দেখেন, হুবেব কি কপি করব, এটা কি দেখাবো, আচ্ছা এটাই দেখাই আপনাদেরকে, হ্যাঁ এটাই দেখাই, ও আফটার ওয়ার্ক বা ইউটিউব এসইও বিফোর ওয়ার্ক, হ্যাঁ, এটাই দেখায় আপনাদের, দিলে সুবিধা হবে তাহলে, না এটা দেখা দরকার নেই। জাস্ট আমি একটু দেখালে সমস্যা হবে, কপি করি একটু, কপি করার পর এটা কপি করবো আপনাদেরকে দেখাবো। এখানে আসলে এটা আমি একটু কপি করলাম আর কি, হ্যাঁ কপি করলাম, এটা কেটে দিই। প্রথম কাজ হলো আবার এই শিটে যাই, দাঁড়ান একটু যাই, স্ক্রিনশট নাম দিলাম, দাঁড়ান একটু দাঁড়ান, দেখা যাবে না, শিট 1, দেখি একটু ইউটিউবে যাচ্ছি, হ্যাঁ ডিটেলস, একটু রিনামে যাচ্ছি, হ্যাঁ কপি, হ্যাঁ এখন যদি আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার, হ্যাঁ এখন কি করবেন আপনি, এখানে আসার পর একটু স্ক্রিনশটটা আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতেছি, দাঁড়ান স্ক্রিন শেয়ার, দাঁড়ান তার আগে একটু, একটু জাস্ট আরেকটা কাজ করে নিই একবারই। এখানে আসার পর ইউটিউব এসইও পার্ট, এখানে আসার পর আপনি লিঙ্ক, টাইটেল, ডেসক্রিপশন এটা সুন্দর করে কপি করে, আমি কপি করে, দাঁড়ান কপি করে, আমার যে নিউ ট্যাবে যাই, এখানে আসার পর আবার এটা সাবমিট করে দিই, হ্যাঁ তারপর আবার নিউ ট্যাব 2 যাই,
দেখি ইউটিউব, ইউটিউব ইউটিউব মার্কেটিং, এখানে একটু যাই একটু। তারপর এখানে যে মার্কেটিংটা আছে কপি করলাম। কপি করার পর আপনাদের ওই শিটে ৩ নাম্বার শিটে যাই আরকি। হ্যাঁ, এখানে আসার পর আপনি এখানে জাস্ট, হ্যাঁ, হ্যাঁ, এখন আসার পর কি করব আমরা? এটা যাচ্ছি ডিটেইলস, রিনামে যাই। হয়ে গেছে জাস্ট ডিলিট করে দেই। এখন ডিলিট করে দিই। এখন ইউটিউব শিটে আসলাম। এখন দেখেন, আমি একটু স্ক্রিন শেয়ার করে পারতেছি। কথাগুলো আবার সুন্দর করে বুঝেন। স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পর শুরুতে কি নিলাম? শুরুতে নিলাম যে এগুলো কেটে দেই। শুরুতে নিলাম কি? শুরুতে নিলাম কি? শুরুতে নিলাম হচ্ছে উনার ওয়েবসাইট, Facebook, Insta, LinkedIn, Gmail, WhatsApp যা আছে, কত ডলারের, কত ডেটের স্ক্রিনশট, মানে প্রতিটা প্রমাণ আমার ড্রাইভে থাকবে। যে আমি সহজ কথায় বুঝবো, এই ফাইলটা, এই লিঙ্কটা ইউএস বায়ার 1, এই শিটটা যেন ওপেন করলেই অমুক বায়ার বা তমুক বায়ারের নাম, আপনি চাইলে এখানে বায়ারের নামটাও দিতে পারেন, ইউএস বা এই বায়ারের নাম দিতে পারেন। নাম। তাইলে আমি বুঝবো এই বায়ারের নামে এই শিটের ভিতরে এর সমস্ত ডকুমেন্ট যেন এখানে পাওয়া যায়। এগুলো পাওয়ার পর বিফোর ওয়ার্ক, মানে আগে কি ছিল পরে কি ছিল। এখানে বিফোর ওয়ার্ক মানে আগে কি ছিল পরে কি ছিল। এটা করার আগে শিট ওয়ানে এখানে ক্লিক করুন, টিক মারি ক্লিক করে রিনামে যাবে ডিটেলস, এখানে ডিটেলসটা পেস্ট করে দেবেন। ডিটেলস, এই যে ডিটেলস, মানে ওনার ডিটেলসে দিলাম, তাকে বিফোর ওয়ার্ক এবং আফটার ওয়ার্ক। এই বিফোর ওয়ার্কে আসলে ওনার ইউটিউবে আসবো, আমরা ইউটিউবে আসবো। ইউটিউবে এসে ওনার ইউটিউবের কি লিখবো আমরা? এটা শুরুতেই চ্যানেলটা সাবস্ক্রাইব কপি করবো, এটা ধরবো স্ক্রিনশট করার পর এটা থাম্বনেলটা দেখবো ওনার ব্যানার ঠিক আছে, এখানে মার্ক করবো। ওনার সাবস্ক্রাইবার 287টি, তার কয়টা ভিডিও? 261টি ভিডিও। তার লোগো ঠিক আছে কিনা এইভাবে দেওয়ার পর এখানে টিক মার্ক, এটা একটু মার্ক এইভাবে করবো। করার পর কি করব? এখানে আমরা কি করব? এটা এইভাবে দেখাবো, সাবস্ক্রাইব আপনার এতটা ছিল, ভিডিও ছিল এতটা, ওনার এই টাইমে ছিল, বা এগুলো দেখাবো। ওনার কি কি কোন ডিটেলস কত কি আছে, পজিশন কোন কোন ভাবে আছে সব দেখাবো। দেখার পর আবার লিঙ্কটা কপি করবো। লিঙ্ক কিন্তু লিঙ্ক সেম ভাবে কি করব? এই কপি করার পর ওই যে শিটে আবার রাখবো, প্রথম কাজ। তারপর আবার ইউটিউবে যাব, আবার দ্বিতীয়তে আসার ভিডিও, এই যে ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর এর আর ভিডিও দেখবো কতগুলো ভিডিও আছে। যদি অনেকগুলো ভিডিও থাকে, মনে করেন এগুলো একাধিক ভিডিও আছে, এখানে স্ক্রিনশট আবার রাখবো। আসার পর মনে করেন এখানে একাধিক ভিডিও আছে, ভিডিওর ভিউগুলো দেখবো, এগুলো মার্ক করব। এর ভিডিও মার্ক করব, এই ভিডিওগুলো মার্ক করব, এই ভিডিওগুলো মার্ক করব, থাম্বনেলগুলো মার্ক করব, থাম্বনেলগুলো মার্ক করব, মানে নিচের ভিডিওগুলো সুন্দর করে ভিডিওগুলো ভিউগুলো কত আছে মার্ক করব। করার পর সেম ভাবে আবার কপি করব, সেম ভাবে কপি করার পর আবার শিটে যাব আমরা, মানে এগুলো আগের ওয়ার্ক, মানে ওনার কাজ নেওয়ার সাথে সাথে এই ওয়ার্কগুলো, কাজের পর এগুলো থাকবে। তা আবার কি করবো? আবার ইউটিউবে যাব, সেম ভাবে যাওয়ার পর মানে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিও কি ওনার লোগো কোনটা? এই যে লোগো কোনটা ওনার, দেখি কোনটা অ্যাকাউন্ট, এই যে ওনার যে চ্যানেলটা, এই চ্যানেলের ভিতরে ঢুকবো। চ্যানেলের ভিতরে একটু ঢুকে যাওয়ার পর জাস্ট একটু 1 মিনিট ঢুকে যাওয়ার পর ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিও এখানে যাব। যাওয়ার পর যাব যাওয়ারও কি করব? এই যে রিসার্চ বা কন্টেন্ট, বা এই যে রিসার্চ একটা আছে বা অ্যানালাইজ, এখানে যাব। যাওয়ার পর অ্যানালাইসিস যাওয়ার পর কি করব? এখানে আমাদের কাজ হবে, এখানে যাওয়ার পর কাজ করব, এখানে সুন্দর করে আমরা কি করব? এটা এই পর্যন্ত আর কি, বা এটা যদি আমার ল্যাপটপ এইভাবে এটা এইদিকে সরে নেই, কি করব? আমাদের কাজ হবে স্ক্রিনশট, এখানে এই সমস্ত কিছু সুন্দর করে কি করব? এখানে আমরা ওনার দেখবো ভিউজ কতটা আছে, ওয়াচ টাইম কতটা সাবস্ক্রাইবার, 28 ডে, লাস্ট 28 ডে মাত্র একটা সাবস্ক্রাইবার, বা ইউর 28 ডে কতটা ভিউ, 124টা ভিউ, বা ওনার কোন কোন সাবস্ক্রাইবার আছে, এখানে যা আছে সুন্দর করে, বা এটা অনুযায়ী আপনি এটা করবেন যে এটা শুধু এটা। আবার আপনি এটাও মার্ক করবেন যে ওনার ইউটিউবের এই অবস্থা আর কি, এই অবস্থা করার পর আবার কপি করেন এই 2টা 3টা কাজ আবার কপি করেন, শিটে যান। আবার আপনি এখানে আপনার নিচে রাখেন, শিট লিঙ্কটা রাখবেন। সেম বা বাবা ইউটিউবে যান। যাওয়ার পরে আপনি এখানে কন্টেন্টে যেতে পারেন। কন্টেন্টে যাওয়ার পর এটা নেবেন, জাস্ট কন্টেন্ট যাওয়ার পর এটা একটু কপি করেন। এটা কি অবস্থা, কতটা ভিউজ আছে দেখেন, 3টা ভিউ এখানে আছে। তারপর এখানে হচ্ছে মার্ক, যদি এখানে আসি স্ক্রিনশট করি, স্ক্রিনশট বা এখানে স্ক্রিনশট আছে কিনা, এখানে স্ক্রিনশট এইভাবে যদি দেখি একটু, এইভাবে এই যে স্ক্রিনশট, এটা হচ্ছে না এইভাবে, যার পর হওয়ার দরকার নেই, আমরা এইভাবে নেবো আর কি। সেম ভাবে ওইভাবে আপনি কি করবেন? এটা ওইভাবে নেবেন, যে ওনার শুধু এটা মার্ক করে দেবেন যে ওনার কি পজিশনে আছে, দেখেন মাত্র 3টে ভিউর পজিশনে আছে, কিন্তু এভাবে ধরবেন, বা ওনার এই কন্টেন্ট ধরবেন, এভাবে ধরবেন। সেম ভাবে কি করবেন? এগুলো মার্ক সুন্দর করে মাথা ঠান্ডা করে এইভাবে ধরবেন, যে ওনার আগে কোন কোন পজিশনে ছিল আর কি। এগুলো রাখার পর আবার কপি করে নেবেন, কপি করবেন। কপি করার পর নিউজটা রাখবেন। এইভাবে 3টা 4টা 5টা 6টা 7টা স্ক্রিনশট আপনি শুরুতেই আপনার যে ওয়ার্কগুলো, এইভাবে শিট নেওয়ার পর
শিট নেওয়ার পর কোথায় যাচ্ছি, শিট নেওয়ার পর ও 14 গোষ্ঠী যা পাবো সব এখানে রাখবো। রাখার পর মানে বিফোর ওয়ার্ক মানে আগে কোন কোন পজিশনে ছিল, মানে কাজ নেওয়ার আগে কোন কোন পজিশনে সব লিঙ্ক মূলগুলো, সাবস্ক্রাইব থেকে শুরু করে, ভিউ থেকে শুরু করে, ওনার চ্যানেল গ্রোথ থেকে শুরু করে, ওনার থাম্বেল থেকে শুরু করে, যাই আছে না কেন, নেওয়ার সাথে সাথেই আমাদের কাজ হবে সেটা স্ক্রিনশট করে রাখা, যে ওনার এই চ্যানেলটা এই অবস্থায় আমরা পেয়েছিলাম, মানে এই অবস্থায় আমরা পেয়েছিলাম। এটা এই কাজগুলো প্রথম পার্টের কাজগুলো আছে ডিটেলসে, ডিটেলসে এই এতটুক ব্যাপার খুব মাথা ঠান্ডা করে সবাইকে আমরা বুঝতে পেরেছি। এতটুক ব্যাপার আমি একটু স্ক্রিনশটটা বন্ধ করতেছি। হুম, এতটুক ব্যাপারকে আমরা সবাই বুঝতে পেরেছি যে কেন আমি কেন সবাই বুঝতে পেরেছি কেন আমরা ওনার স্ক্রিনশটগুলো নিলাম, বা কাজ নেওয়ার শুরুতে কেন আমরা ওগুলো নিয়ে জমা রাখতেছি, বা এটা আমাদের কি কাজে লাগবে, কেউ কি আমরা বলতে পারবো? আজকে শুধু ক্লাস হবে না, কিন্তু আজকে আলোচনা হবে আর কি। মানে ক্লাস ভাবলে ভুল ভাববেন। ক্লাস কিসের ক্লাস বলতে কোনো শব্দ নাই। বলেন তো কেউ একজন যে কেন আমি ওগুলো নিলাম, যে বাইরের ডকুমেন্টগুলো আমি এগুলো নিয়ে নিয়ে রাখলাম শীটের মধ্যে, বা আগের কি কি ছিল সাথে সাথে কেন আমি ওগুলো স্ক্রিনশটগুলো নিলাম কাজ শুরু করার আগে? কেউ একজন কাজ স্যার বলুন, সাহস ওনাকে করে। যেন আমার ওগুলো সময় দেখতে পারি। দেখাইতে হইবে তো সেজন্য ভাইয়া। অন্য কেউ আরেকজন। উনি, ভাইয়া, ভাইয়া যদি বলে তুমি আমার কি কাজ করছো দেখাও দেখি, হ্যাঁ এই তো তখন আপনার দেখাইতে বুদ্ধিমান পারবো। আছেন। এই তো আপনার বুদ্ধি, মানে ওনার ভিউজ হওয়ার তাহলে আগেই চ্যানেল হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্সেস পাওয়ার সাথে সাথেই কিন্তু এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো মানে কাজ পাওয়ার সাথে ওনার প্রতিটা, মানে প্রতিটা অক্ষর কি অবস্থা ছিল, কোনটা খারাপ খালি খুঁজে বের করবেন, যে ওই চ্যানেলটা কোথায় খারাপ অবস্থানে আছে, কোনটাতে ভিউ নাই। যে ভিডিওতে ভিউ নাই সেটা স্ক্রিনশট করে রাখবেন যে এই ভিডিওতে কিন্তু ভিউ নাই, মানে কোনটা খারাপ অবস্থা আছে সেটা আগে ভিউ, মানে আগে স্ক্রিনশট, তারপর অন্য কথা, কোনো সাউন্ড হবে না। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। যদি এই কাজগুলো হয়ে যায়, তারপরও আগে ইউটিউব স্টুডিও বলেন, অ্যানালাইজমেন্ট, এগুলো যা যা করণীয় সব আপনি স্ক্রিনশট রাখবেন, মাস্ট বি আপনার সিরিয়ালে, আপনার ডক্স ফেলে, আপনার শিটের মধ্যে। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। এই কাজগুলো হয়ে গেলে আমরা সেকেন্ড যে কাজটা হচ্ছে আমরা স্ক্রিনশট করতেছি, করার পর এগুলো রাখলাম ডিটেলস। এটা পরে এই আপওয়ার্ক কখনোই করবো না আমরা, এগুলো আগে কখনোই করবো না। কখন করবো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো, যদি মনে না থাকে একটু আমাকে মনে করাই দেবেন যে এটা ভাই কখন করব। এটা আসার পর এই যে এই কাজ যখন করলাম, তখন আমাদের প্রথম পার্টের কাজ শেষ। তখন আমরা আসবো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি, এই যে শিট টু কি, এটা একটু যাবো রিনামে যাওয়ার পর এখানে রিনাম যাবো, ইউটিউব এসইও লিখবো এখানে, ইউটিউব 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 এসিও, ইউটিউব এসইও লিখবো, ইউটিউব এসইও জাস্ট এইভাবে লিখবো। তার মানে কি, ইউটিউবে আসার পর দেখেন, এখানে আসার পর আপনার কাজ হবে সেম ভাবেই বিফোর ওয়ার্ক। শুরুতে বিফোর ওয়ার্ক এখানে দেবেন, মানে আগে কি কাজ ছিল, এখানে আপওয়ার্ক, আফটার ওয়ার্ক, বিফোর ওয়ার্ক কি। এখন আমাদের কাজ শুরু। কাজ বলতে কি শুরু, এখন বায়ার আমাকে বলছে এই ভিডিওটি আছে না, এই ভিডিওটি আমাকে কাজ করে নিতে। এখানে বাইরে অসংখ্য ভিডিও থাকতে পারে, অসংখ্য ভিডিও। এখানে এই ভিডিও থাকবে, এই ভিডিও থাকবে, এই ভিডিও থাকবে, এই ভিডিও থাকবে, অসংখ্য। এখানে একটা আনলিস্ট করা থাকবে, একটা প্রাইভেট করা থাকবে, একটা পাবলিক করা থাকবে, কি করা থাকবে। এখন আপনার কাছে কি চুক্তি হবে? আপনি কি বায়ারের একটা বা দুইটা কাজ করে দেবেন ফ্রিতেই? বায়ার কোনটা ভিডিওর কাজ করতে বলছে সেই ভিডিওর লিঙ্কটা আপনাকে বায়ার দিবে, বা বায়ার আপনাকে মার্ক করে দেবে যে তুমি আমার এই ভিডিওটার কাজ করে দাও। এটা কিন্তু নাম্বার ওয়ান। নয়তো বায়ার আপনাকে বলবে যে শুরুতে দেখো একটা আনলিস্ট করা আছে, একটা ভিডিও আনলিস্ট করা আছে বা পাবলিক করা আছে, যে আমার ইতিমধ্যে একটা ভিডিও পাবলিক করা আছে এই ডেটে, এই ভিডিওটি বাইরে আপনাকে স্টুডিও ঢুকে ফটো দেবে, কিন্তু এইভাবে ফটো দেবে, এইভাবে মার্ক করে ফটো দেবে, ফটো দেবে যে তুমি আমার এই টাইটেলের এই ভিডিওটি তোমাকে কাজ করে দাও, যেটা আপনাকে ইনশিওর করে দেবে, বা যেটা আপনাকে বায়ার বলবে যে কাজ করে দাও, বা কাজ করতে বলবে। বা বায়ার অসংখ্য ভিডিও আপনার থাকবে, বায়ার বলতে পারে যে তুমি আগের ভিডিওতে কাজ শুরু করো, মানে অনেক অনেক আগে ভিডিও কাজ শুরু করে ফেলছে, ওল্ড ভিডিওগুলো সেগুলো কাজ করতে বলতেছে আপনাকে বায়ার। এক কথা, যেটা আপনাকে ইনশিওর করবে, যেটা আপনাকে মেনশন করবে, সেই ভিডিওতে একটু এই যেখানে আসার পর দেখেন কন্টেন্ট আসার পর এখানে টিক মার দেখেন, কলম আইকন। সেই ভিডিওটি পাবলিক অবস্থা হয় থাকুক বা হয় না থাকুক, কিন্তু আমাদের উচিত হবে সব সময় আজকের পর থেকে যেটাই আপনি ভিডিও এর কাজ করবেন না কেন, যেটাই কাজ করবেন না কেন, সবসময় চেষ্টা করবেন নতুন ভিডিও এর কাজ করার জন্য। নতুন ভিডিও বাইরকে বলবেন যে তোমার তো এটি ইতিমধ্যে পাবলিক করা আছে, যদি আমি এই ভিডিওটির কাজ করি তাহলে কিন্তু সাথে সাথে একটা রেজাল্ট নাও আসতে পারে, সময় লাগবে, কিন্তু আসবে, সময় লাগবে। কিন্তু সব থেকে বেশি ভালো হবে যদি তোমার আমি নতুন ভিডিও এসইও করার পর পাবলিশ করে দিই, এটা অত্যন্ত ভালো। ঠিক আছে, আমি তোমার জন্য এই ভিডিওটি কাজ করে দেবো, ঠিক আছে। কিন্তু যখন তোমার নতুন ভিডিওটি আসবে, তোমার কাজ হবে ভিডিওটি জাস্ট আপলোড করে যাওয়ার পর এখানে পাবলিক আছে, এখানে আনলিস্ট করে দেবে, আনলিস্ট করে দেবে। বায়ার কি করবে, আনলিস্ট করে আপনাকে দিবে।
যে বায়ার আপনাকে বলবে যে আনলিস্ট ওকে, তখন তোমার কাজ শুরু। এই দেখা যায় আনলিস্ট, এই যে আপনার দেখাবে কি, এই যে আনলিস্ট করে দেওয়া আছে আনলিস্ট, মানে আপনার কাজ হলো কাজটা কমপ্লিট করে দেওয়ার পর আপনি এটা পাবলিশ করে দেবেন, এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, বায়ার আমাকে আনলিস্ট করে দিয়েছে, এই যে টিক মারাই এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে আমাদের কাজ শুরু। কি কাজ শুরু? টাইটেল। টাইটেল লিখবো আমরা, কি টাইটেল লিখবো? উদাহরণ এটাই টাইটেল, ধরো এটাই টাইটেল মনে করেন, ঠিক লিখলাম যে এমডি আব্দুর রাজ্জাক। কিভাবে লেখলাম, কিভাবে লিখবো এটা তো আমি এখন আলোচনা করবো না, ইতিমধ্যে আলোচনা আমি করে ফেলছি। আব্দুর রাজ্জাক টাইটেল লিখবো, আমরা রিসার্চ করবো কিভাবে, কেমনে রিসার্চ করে, এগুলো আশা করি প্রশ্ন হবে না আপনাদের আপনাদের কিন্তু, হ্যাঁ, কারণ আমরা এইগুলো নিয়ে কিন্তু একটা ক্লাসে করছি কিভাবে টাইটেল যা যা করা করেন আপনি। তো আব্দুর রাজ্জাক এখানে দেন আপনি, যে 60 ক্যারেক্টার আছে কিনা, বা 40 দেবেন নাকি 200 400 দেবেন, যেটা আপনার মন ইচ্ছা দিয়ে দেন আপনি। কিভাবে বাছাই করবেন সেটাও আপনি জানেন। আপনি এগুলো দেখেন, করার পর সেম ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিখে রাখবেন, ডেসক্রিপশন বা ইউর কোয়ারিজ, বা এখানে আপনি আপনি আপনার ট্যাগ দেন, এখানে যা যা মনে হচ্ছে সব দেন এখানে। এখানে যা ইচ্ছা আপনি সবগুলো লিখবেন, কিন্তু এই কাজটা লেখার আগে, এই যে এগুলো করার আগে, কিন্তু এই যে এগুলো করার আগে, এগুলো করার আগে, টাইটেল লেখার আগে বা ডেসক্রিপশন লেখার আগে, আমাদের এখানে হাত দেওয়ার আগেই আমাদের কাজ হবে ড্রাইভে চলে আসবো। ড্রাইভে চলে আসার পর কি করবো, এটা একটু ওপেন করে দিই, এগুলো কেটে দিই নিচের গুলো একটু, আহ, এগুলো কি করবো, একটু ডিলিট করে দিই, ডিলিট, এটা ডিলিট করে দিই। আমাদের কাজ হবে সুন্দর করে নিউ শিটা ইউটিউব এসিও, যেটা শিট 2, এখানে আশেপাশে ভিডিওর লিঙ্ক এখানে লাগবে, ভিডিওর লিঙ্ক, টাইটেল ভিডিওর লিঙ্ক কেন, কোন ভিডিওর কাজ করব আমরা, এই ভিডিওতে আসলাম, যেমন কি এই ভিডিওর লিঙ্ক কাজ করবো, এই যে এখানে লিঙ্ক আছে, লিঙ্ক, এই লিঙ্কটা কপি করব। কপি করার পর ড্রাইভে আসবো, ড্রাইভে এই যে আমরা এই ভিডিওর লিঙ্ক কাজ করব, লিঙ্কটা পেস্ট করব। কোন লিঙ্ক? এই লিঙ্ক। ঠিক আছে, তারপর কি টাইটেল, টাইটেল কি আছে, ইউটিউবে যাব, যে টাইটেলটা কি আছে, মনে করেন এই অবস্থা টাইটেল আছে, স্ক্রিনশট, এখানে স্ক্রিন এইভাবে নেব টাইম অনুযায়ী, টাইমটা দেবেন, টাইমটা যেন থাকে নি স্যার, এই টাইটেল, এখানে টাইটেল মার্ক করবেন, কোন ভিডিওটি, এই ভিডিওটি, এই ভিডিওটি, এবং এর টাইমটা মার্ক করবেন। করার পর কি করেন, এখানে আপনি টিক মার্ক, সুন্দর করে টাইটেল লিখে ধরেন, এটা বেশি ফোকাস করেন, এটা বেশি ফোকাস করেন, বা এটা বেশি ফোকাস করেন, বা আপনি চাইলে আর ফোকাস করার কোনো দরকার নেই। আসার পর এখানে কপি, কপি করেন, কপি করার পর কপি করেন, ড্রাইভে যান, এই যে টাইটেল এটা দিয়ে দেন, টাইটেল লিঙ্ক এটা, যে আগের টাইটেল এমন ছিল। ডেসক্রিপশন কি, আবার ইউটিউবে যান, ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশন এটা ধরেন এইভাবে, ধরার পর সেম ভাবে আপনি ওইভাবে সেম ভাবে যেভাবে কপি করার দরকার ছিল, এই সেম ভাবে ডেসক্রিপশন কপি করেন, এটা কপি করেন, যে আগে কোন কোন অবস্থা ছিল সাব ভাবে, আবার টিক মার্ক দেন, টিক মার্ক দেন, টিক মার্ক দেন, এইভাবে দেন, দেওয়ার পর সুন্দর করে জাস্ট আবার কপি করেন, কপি করেন, আবার ড্রাইভে যান, ডেসক্রিপশন, ট্যাগ কি, ট্যাগ কি, আবার ইউটিউবে যান, ট্যাগ, ট্যাগ অপশন কি, ট্যাগ অপশন, এই অনেকগুলো ট্যাগ আছে, আমি ধরেন মনে করি এগুলো নাই আর কি, ধরেন ট্যাগ বাইরে দেন, বাইরে কিন্তু দেবেন, এইভাবে থাকবে কিন্তু, হ্যাঁ থাকবে। জাস্ট কি করেন আপনি, আবার স্ক্রিনশট নেন, কপি, এইভাবে মার্ক করে এভাবে ধরেন, এটা এইভাবে করে দেন, টাইমটা ধরেন, ভিডিও লিঙ্কটা ধরেন, এইভাবে ধরে দেওয়ার পর আপনি এটা কি করেন, এইভাবে করে দেন, এইভাবে করে দেন, এইভাবে করে দেন, বা চাইলে আপনি এইভাবে টাইটেল শূন্য করে দেন, বা এই করে দেন, ট্যাগ নাই, দেওয়ার পর আপনি আবার একটু কপি করেন, কপি করেন, কপি, কন্ট্রোল জেড, যাই হোক আসতেছে না, না আসছে না, ড্রাইভ চলে আসলাম, আবার ড্রাইভে দেন ট্যাগ, ট্যাগে দেওয়ার পর এখানে স্ক্রিনশট লিঙ্ক, পুরো স্ক্রিনশট লিঙ্ক কেন আমি এখানে দিছি, এইটা আবার কোন স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা হলো এই ভিডিও লিঙ্কটা আছে না, কপি করবেন, কপি, এখানে আপনি এটা হলে হবে, কিন্তু এটা হলে হবে, এটা হলে হবে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, কিন্তু এখান থেকে সবথেকে বেশি ভালো হবে, এই লিঙ্কটা কপি করবেন, বাইরের লিঙ্কটা কোথায়, এই লিঙ্কটা কপি করার পর যে ক্রোমেতে আপনার ভিডাইকো টিউবডি আছে, মানে যে ক্রমে ভিডাইকো টিউবডি আছে ওপেন করবেন, যে ক্রমে, যে ক্রমে অন্য একটা ক্রমে, যে ক্রমে ভিডাইকো টিউবডি লগ ইন করা আছে পেস্ট করবেন, পেস্ট করবেন ভিডিও লিঙ্কটা, পেস্ট করবেন, হ্যাঁ পেস্ট করবেন ভিডিওটা, পেস্ট করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর একটু জাস্ট একটু ওয়েট ওয়েট ওয়েট, চলে আসুক রেজাল্ট, এই চলে আসে রেজাল্ট, চলে আসার পর এভাবে আসবেন, আসবেন, এখানে আসার পর কি করবেন, এটা এভাবে ধরবেন, এইভাবে ধরেন, ধরে একটু ধরেন, ধরার পর এইভাবে আপনি এখানে ধরেন, এই দেখেন, এই দেখেন আপনি কি অবস্থা দেখেন, এখানে আপনি কি করেন, আপনি চাইলে এখানে আপনি ট্যাগ দেখে এখানে আসার পর এখানে হয় কিনা, স্ক্রিনশট আগে তো হয়েছিল, স্ক্রিনশট দেখে হচ্ছে কিনা, এই এইভাবে আপনি এভাবে ধরেন, তারপর এটা হচ্ছে না কেন, ছেড়ে দিচ্ছে, যাই হোক ছেড়ে দেয়, দেখ আমরা এইভাবে রাখবো আর কি, এইভাবে রাখবো, এইভাবে রাখার পর এখানে মার্ক ধরবো 65 স্কোয়ার, এগুলো এইভাবে এইভাবে দেবো, এটা এইভাবে দেবো, বা এখানে র্যাঙ্ক ট্যাগ দেখেন, এখানে এ সুইটা এইভাবে মার্ক করবো, এটা এইভাবে লোডিং হচ্ছে, এখানে আরো অনেক কিছু আছে, এটা এইভাবে ধরবো, বা এখানে কিছু ন্যাস ট্যাগ আছে এটা ধরবো, এবং বিশেষ করে যদি আমার এটা মিস্টেক হয়ে গেছে, এটা এইভাবে করবো, ওনার ভিডিও ভিউজ দেখা যায়, আহ, আহ, এইভাবে 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 ধরবো আমরা, এইভাবে করব, করার পর
কি করবো আমরা, এটা এইভাবে ধরবো, এটা এইভাবে, এটা এসইও, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, মানে কমেন্ট কোন কোর্সগুলো আছে এইভাবে ধরবো। ওনার ফেসবুক মার্কেটিং করা নাই, যে লিঙ্ক মার্কেটিং করা নাই, বা ইন স্ক্রিনে এই প্রবলেম আছে, বা এনার ভিউজ হচ্ছে এতটুকু আছে, সাবস্ক্রাইব এতটুকু আছে, লাইক এতটুকু আছে, ওনার আনলিস্ট করা আছে, টাইটেল এই অবস্থা ছিল, সবকিছু করার পর কি করবো আমরা, এখানে এখানে এইভাবে ধরবো। ধর এই অবস্থায় ছিল, এই অবস্থা আমরা ওনাকে দেখাবো, এই অবস্থায় আছে না, এই অবস্থায় আছো, যা যা আছে ওনার ডকুমেন্টগুলো যা যা আছে সুন্দর করে, কিন্তু ভাই আমার থেকে আপনারা সুন্দর করবেন কিন্তু। বা এখানে আপনি এইভাবে করবেন, এটা আপনি এইভাবে করবেন, এটা আপনি এইভাবে করবেন, বরাবর এসওটা এইভাবে করবেন, করে তারপর লিঙ্ক কপি, এটা আছে মূল, কপি করবেন সেম ভাবে, কপি করার পর ড্রাইভ, ড্রাইভ কোথায়, ওই যে ড্রাইভ, এই যে স্ক্রিনশট ড্রাইভ, সেম ভাবে আপনি কি করবেন, আবার ইউটিউবে থাকা এই লিঙ্কটা আছে এইটাও, এইটাও এগুলো নিতে পারেন আপনি, এইগুলাও আপনি চাইলে এটাও ওইভাবে সেম ভাবে যতটুকু প্রসেসগুলো দেখানো হয়েছে এভাবে আপনি নেবেন। এভাবে আপনি এইভাবে এইভাবে যা যা করা দরকার আপনি সুন্দর করে সুন্দর করে সুন্দর করে যতটুকু আছে সুন্দর করে নেবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। আপনার কপি করেন, কপি করেন, কপি করে আবার ড্রাইভে যান, এটার পার্ট 2 এ রেখে দেন। এটা শেষ। আমাদের কাছে প্রথম কাজ শুরু শেষ। এই কাজগুলো শেষ করার পর যখন আমরা এই কাজগুলো ভিডিও এসে আসার পর ভিডিও লিঙ্ক, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং প্রধান যে কাজগুলো এগুলো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন আমরা কি করব, ভিডিও লিঙ্কে চলে যাবো। আসার পর তখন আমরা কাজ শুরু করব, মনের মাধুরী রিসার্চ করা শুরু করব। এখন এইটার সমস্যা এমডি আব্দুর রাজ্জাক, এটা নিলাম যে এমডি আব্দুর রাজ্জাক ধরেন এটা দেয় নেই বায়ার, বা টাইটেল ভুল আছে, এটা দিলাম। ডেসক্রিপশন এটা কপি করে বায়ার দেয়নি, মনে করেন এটা টাইটেল লিখলেন, ডেসক্রিপশন লিখলেন, ডেসক্রিপশন ধরেন উদাহরণ হিসেবে এখানে কি ডেসক্রিপশন দিলেন, ট্যাগ দিলেন, কোয়ারিজ দিলেন, যা যা দরকার আপনি দিলেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিলেন, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মিডিয়া লিঙ্ক দিলেন, যা যা করার দরকার আপনি করলেন, মানে মনের মাধুরীর কাজগুলো করলেন, ডেসক্রিপশন মানে যা যা করার সব কাজ আপনি করলেন। করার পর এখানে থাম্বেল, থাম্বেল দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, খারাপ লাগলে আপনি থাম্বেল স্ক্রিনশট করে রাখবেন, যেভাবে আমি স্ক্রিনশট করে রাখলাম, চেঞ্জ করলে সেটা আপনি চেঞ্জ করবেন। করার পর এখানে ট্যাগ, ট্যাগগুলো তো আপনি করলেন, ট্যাগ এই ট্যাগ, আর এখানে আপনি এটা নো করে দেবেন এই ট্যাগ, এই ট্যাগগুলো আপনি বসাই দেন, যেভাবে আপনি বসা দরকার বসাই দেন, বা এগুলো বসাই দেন, বসাই দেন, সব কাজগুলো সুন্দর করে কাজ করবেন। করে দেওয়ার পর এখানে আবার আসি ইন্ড স্ক্রিন, এই যে ইন্ড স্ক্রিন দেখেন কোথায়, ইন্ড স্ক্রিন, এই যে ইন্ড স্ক্রিন, যা যা কাজ দরকার আছে আপনার, যা যা কাজ দরকার আছে সব কাজগুলো সব কাজগুলো সব কাজগুলো সব কাজগুলো করবেন, সব কাজগুলো করবেন, ইন্ডেক্সে যা যা কাজ সব কাজগুলো করার পর এই যে আনলিস্ট অপশন আছে, আনলিস্টে ওনার টাইম অনুযায়ী যে এই ভিডিওটা যখন আমি প্রকাশ করব, এই পাবলিক করব, যখন যখন আমি পাবলিক করব, পাবলিক করার আগেই দেখব ওই টাইম বা ইউএস এর টাইমে এখন কয়টা বাজে, বা ওই ইউটিউব চ্যানেলের যার মালিক টাইমটা এখন কেমন চলতেছে। যদি এমনটা হয়ে যায় যে এমন টাইমে আমি প্রকাশ করব তাদের কাছে 1টা 2টা 3টা বাজে রাত, তাহলে তো আমার ভিডিওটি প্রকাশ করা যাবে না, ভালো রেজাল্ট আসবে না। যদি এমনটা হয়ে থাকে যে লাঞ্চ টাইম, সেটাও হবে না, ভালো একটা রেজাল্ট আসবে না। কেননা ইউটিউব দুইভাবে প্রকাশ করা লাগে, একটা হচ্ছে সকাল, একটা হচ্ছে সন্ধ্যা, সকাল সন্ধ্যা। তো আপনি বিবেক বিবেচনা করে নেবেন যে কখন আমার ভিডিওটি প্রকাশ করা উচিত। যদি এমনটা মনে হয় যে না রে আমাকে তো এখন প্রকাশ করা যাবে না, ওখানে তো রাত কেবল 1টা 2টা বাজে, তাহলে সকাল 9টা 10টায় প্রকাশ করতে হবে। সেম ভাবেই আপনি কাজ করার পর আনলিস্ট অবস্থায় রাখবেন, যখন টাইম হবে জাস্ট আপনি পাবলিশ করে দেবেন, কাজ শেষ। কাজ শেষ করে দেওয়ার পর, পাবলিশ করে দেওয়ার পর আপনি আবার স্ক্রিনশট করবেন, স্ক্রিনশট করবেন, করার পর ওই যে লিঙ্কটা আছে না, কপি লিঙ্কটা, এই যে কপি লিঙ্কটা, কপি লিঙ্কটা, এই যে কপি লিঙ্কটা, কপি লিঙ্কটা কি করবেন, আবার আপনি এই এখানে পেস্ট করবেন, পেস্ট ভি পেস্ট, ভি পেস্ট যখন করবেন, করার পর এই যে টাইটেলটা আছে, টাইটেলটা আছে না, একটু চলে আসুক, চলে আসুক, চলে আসুক, চলে আসুক, এই টাইটেলটা আছে না, কপি করবেন, সেম টাইটেলটা কপি করবেন, কপি করবেন, কপি করার পর বা ওনার যে মূল প্রধানগুলো সেটা আপনি ডেসক্রিপশনে বসাবেন, কপি পেস্ট বসাবেন, ব্লাব দেবেন, এখানে পিন পিন করে রাখবেন, পিন পিন করে রাখবেন, বা এখানে পিন করে দেন, যত চিহ্ন ভেরিফাই করতে বলতেছে ভেরিফাই করলে পিন হবে। এই যে এই এতটুকু কাজ আমরা মাস্ট বি করব। তাইলে ওনার চ্যানেলে কি কি কাজগুলো করলাম, আগে কি কাজগুলো ছিল, পরে কি কাজগুলো ছিল, সবই আমরা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এই পার্টটুকু সবাই আমরা বুঝতে পেরেছি যে কি করে আমরা কাজ শুরু করব। এই আপনার আমার ড্রাইভের লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দেবো কিন্তু। সবাইকে বুঝতে পেরেছে, আমাকে একটু বলুন যে ইউটিউব এসির যে কাজগুলো কিভাবে শুরু করবো আর কি। জি ভাই বুঝতে জি ভাই, পারতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু আবার শেয়ার করি। দেখেন তাহলে আমাদের পরের পার্টের কাজ শেষ, মানে আমাদের ডিটেলস 3টে পার্ট এখানে আছে, কিন্তু মনে রাখেন 3টা পার্ট, ডিটেলসের কাজ শেষ, ইউটিউবের কাজ শেষ, এখন হচ্ছে শীট 3। শীট 3 আবার কি, শীট 3 হলো যে এখানে সেম ভাবে কিন্তু ভিডিও লিঙ্ক, আবার যদি কোনো ভিডিওর কাজ করেন সেম ভাবে এটা কপি করেন, কপি করেন, কপি করলেন,
কপি করার পর সেম ভাবে আপনি এটা পেস্ট করে দেন, যে ভি দে নাম্বার 2 ভিডিও লিঙ্ক নাম্বার ভিডিও লিঙ্ক এত, এভাবে কিন্তু আপনার কাজ হবে, কিন্তু এভাবে কাজ হবে, এভাবে কিন্তু আপনার কাজ চলবে, কিন্তু কাজ এভাবে কাজ চলতে থাকবে, কিন্তু ভি ভি এইভাবে কাজ চলতে থাকবে, যে দি এভাবে কিন্তু দেখেন প্রতিটা ভিডিও লিঙ্ক থাকবে, এগুলো সব থাকবে, প্রতিটা কাজ আপনি রেজাল্ট পেয়ে যাবেন মুহূর্তের ভিতরে। কোন ভিডিওর কাজ করলেন আপনি চাইলে এখানে মার্ক করে দিতে পারেন। এখানে আপনি আরেকটা ওপেন করে দরজা খুলে আপনার কলম এখানে দিয়ে দেন, আপনি চাইলে এখানে মার্ক করে দিতে পারেন, বা ভিডিও টাইটেল লিখতে পারেন। টাইটেল বলতে কি, এই টাইটেলটা, এই যে এই টাইটেলটা কপি করেন এটা, তাহলে আপনাদের সহজ হবে। টাইটেলটা কপি করার পর এখানে আপনি পেস্ট করে দেন সেম ভাবেই। যদি যে আপনার অন্য কালে দেখাচ্ছে, আমি কপি করবো আমরা, কপি করার পর এখানে মার্ক করে দেবো আর কি, আপনার আপনার অ্যাকশন ব্ল্যাক করে দিই, এই যে এভাবে করে দেন, এই যে ব্ল্যাক, এই যে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওর এই টাইটেলটা, এটা হচ্ছে আপনার নিখুঁত কৌশল। চাইলেও আপনি করতে পারেন, না চাইলে কোনো আপত্তি নাই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। দুইটার কাজ শেষ, ডিটেলসের কাজ শেষ, ইউটিউব এসিওর কাজ শেষ। এখন হচ্ছে ইউটিউব মার্কেটিং। শীট 3-তে যাবো, রিনাম। রিনামে যাওয়ার পর এখানে লিখবো আমরা ইউটিউব ওয়াইটি ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, মার্কেটিং লিখবো, বা ব্যাকলিং জেনারেট বা মার্কেটিং লিখবো, আমরা এতটুকু লিখবো। লিখে যাওয়ার পর সেম ভাবেই এখানে আসার পর সেম ভাবে দেখেন, আমি এগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ এগুলো কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি আমি, যদি এগুলো কেটে দিচ্ছি তারপর দেখাচ্ছি, এটাই দেখায় আপনাদের জন্য ভালো হবে আর কি। কেটে দিচ্ছি, কেন কেটে দিচ্ছি দেখেন, আপনি এখানে সিটে আসবেন, আসার পর সেম ভাবেই এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু, হ্যাঁ তাহলে আপনার জন্য সহজ শব্দ হবে। সেম ভাবেই এখানে আপনি ভিডিও লিঙ্ক নেবেন, ভিডিও লিঙ্ক, গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, লাইভ লিঙ্ক, মেম্বার, আচ্ছা বিপর এবার আপওয়ার্ক, বিপরকে বাদ দিলাম, এটা এই সাবজেক্ট বাদ, এই এতটুকু ব্যাপার। এই যে এই কথাগুলো বা এই জিনিসগুলো দেখেন তো, গ্রুপ লিঙ্ক, না গ্রুপ লিঙ্ক না, ভিডিও লিঙ্ক। ভিডিও লিঙ্ক মানে কি, যে ভিডিও আমরা কাজ করবো, যে ভিডিও আমরা মার্কেটিং করবো। বা গ্রুপ নেম মানে কি, যে গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করবো সেই গ্রুপ নেম। গ্রুপ লিঙ্ক মানে কি, এই যে গ্রুপগুলো আছে এটা লিঙ্ক আছে, লিঙ্ক, প্রতিটা লিঙ্ক নেবো। লাইভ লিঙ্ক মানে কি, এই যে লাইভ লিঙ্ক মানে কি আমরা বুঝি, লাইভ লিঙ্কগুলো আমরা এখানে রাখবো। এই যে মার্কেটিং গ্রুপে মার্কেটিং গুলো করবো আমরা, এই গ্রুপ মার্কেটিং গুলো রাখবো। প্রতিটা লাইভ লিঙ্ক এটা এখানে রাখবো আমরা, যেন বাইরে দেখতে পারে। এই যে লাইভ লিঙ্ক যদি নিলাম, এটা মেম্বার কত, এই প্রতিটা গ্রুপের মেম্বার 3300, 400, 5400, 1300, 5500, 31700, 23500, এই যে লিঙ্ক এর কত মেম্বার আছে, এই জিনিসগুলোকে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি নাকি এটা আরো আপনাদেরকে বোঝা লাগবে মার্কেটিং ব্যাপারটা? লাইভ লিঙ্ক আমরা বুঝি, কে কে লাইভ লিঙ্ক বোঝেন না? জি ভাই বুঝি, যখন পোস্ট করব তখন একটা কপি করে নিয়ে লাগবে। সবাইকে আমরা লাইভ লিঙ্ক বুঝি? জি ভাই বুঝতেছি। যদি লাইভ লিঙ্ক বুঝি তাহলে মার্কেটিং বুঝবো। জি ভাইয়া বুঝি। আপনাদের কি মনে আছে ফেসবুক পেজের যে মার্কেটিং কথা বলছিলাম, যে অনেকগুলো পেজ আমাদেরকে সিলেকশন করে রাখতে হবে, লাইক টু লাইক, ভিউজ টু ভিউজ, বা এই প্রোডাক্ট মার্কেটিং সম্পর্কে, এই যে মার্কেটিং ব্যাপারগুলো, ওগুলো কি মনে আছে আপনাদের সবারই? যদি মনে থাকে তো আলহামদুলিল্লাহ, আর মনে না থাকলে সেই ভিডিওগুলো আপনি আবার কষ্ট করে দেখবেন, সব ভিডিওগুলো সেম ভাবেই। ভিডিও মার্কেটিং, এটা হচ্ছে মার্কেটিং দুই ভাবে কি, একটা হচ্ছে ওই যে অনেকগুলো সাব টু সাব, ভিউজ টু ভিউজ, কমেন্ট টু কমেন্ট, অনেকগুলো গ্রুপ পাওয়া যায়। সেই গ্রুপগুলো আপনি সিলেকশন করে রাখবেন, করে রাখার পর সেই গ্রুপগুলোতে আপনি সেম ভাবে পেজের যে পজিশনগুলো আছে ওইভাবে আপনি পোস্টগুলো করবেন। সে মেম্বারশিপগুলো এইভাবে জয়েন হয়ে আপনি কাজগুলো করবেন। এখন কথা হচ্ছে এখানে সাব টু সাব, ভিউজ টু ভিউজ, কমেন্ট টু কমেন্ট, এইরকম রিলেটেড গ্রুপে সব ভিডিও প্রকাশ করতে পারবেন। এখন যদি চাচ্ছেন যে প্রোডাক্ট মার্কেটিং করুন, তাহলে আপনার প্রোডাক্ট রিলেটেড গ্রুপ জয়েন হতে হবে। বাই সেল বলেন, এটা সেটা, এরকম গ্রুপগুলোতে আপনাকে জয়েন হতে হবে, এটা একটা ব্যাপার। এখন সেকেন্ড ব্যাপারটি হলো যে ভাই, বায়ারের ভিডিও, এখন সেই ভিডিওগুলো কিভাবে আমি আবার এই গ্রুপগুলোতে মার্কেটিং করব? মার্কেটিং করলে তো গ্রুপগুলো, বায়ারগুলো হারিয়ে যেতে পারে না? গ্রুপগুলো হারিয়ে যেতে পারে, তাহলে কি করা উচিত আমার? দেখেন, আপনাকে এমন গ্রুপ তৈরি করতে হবে বা এমন গ্রুপ বের করতে হবে, যেই গ্রুপগুলোতে মূলত আমাদের মতো ফ্রিল্যান্সারগুলো খুবই কম। ইউএস এর অনেকগুলো গ্রুপ পাওয়া যায়, ইউকের ভিতরে অনেকগুলো গ্রুপ পাওয়া যায়। ওই ক্যাটাগরির যে গ্রুপগুলো আছে, বেশি গ্রুপ লাগবে না, 100 থেকে 150 গ্রুপ ম্যানেজ হয়ে গেলেই আপনি এই গ্রুপগুলোতে মার্কেটিং করতে পারবেন। এবং গ্রুপগুলো নেওয়ার আগে, জয়েন হওয়ার আগে, সেই গ্রুপগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। যেমনটা রিসার্চ আমরা পেজের বেলায় করছিলাম, যদি না করে থাকি এইটার বেলায় করতে হবে। না করে আমরা একটা ভিডিও মার্কেটিং করব না। মার্কেটিং বলতে কি, ভিডিও লিঙ্কটা গ্রুপগুলোতে শেয়ার করে দেয়া, এতটুকুই। ভিডিও লিঙ্কটা কি, গ্রুপগুলোতে শেয়ার করে দেয়া। তবে মনে রাখবেন, এখন 2026 সালে এসে মার্কেটিং খুব ভালো একটা রেজাল্ট এমনটি নয়। মার্কেটিং কিছু মার্কেটিং, জাস্ট কয়েকটা মার্কেটিং করবেন বায়ারকে দেখানোর জন্য,
বা বাইরেকে বোঝানোর জন্য। উদাহরণস্বরূপ দেখেন, আমি এখানে আসলাম, স্ক্রিন শেয়ার করলাম। এই ভিডিওর লিঙ্কটা দেখেন, এটা কিন্তু পুরাটাই বাইরের দেখেন। এই ভিডিওর লিঙ্কটা দেখেন, এই ভিডিওর লিঙ্ক এটা হচ্ছে আমি মার্কেটিং করছি। কি মার্কেটিং করছি? এই দেখেন, ইউটিউব সাবস্ক্রাইব গ্রুপ মার্কেটিং করছি, ওই যে ভুটান গ্রুপ মার্কেটিং করছি, হেল্প ইউটিউবার সাবস্ক্রাইব গ্রুপ মার্কেটিং করছি। এই গ্রুপগুলো কিন্তু বাংলাদেশে খুবই কম। ইউটিউব মার্কেটিং করছি, এটা মার্কেটিং করছি। এই দেখেন, মাত্র এই গ্রুপগুলোতে, এই কটা গ্রুপে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা গ্রুপে আমি এই লিঙ্কটা মার্কেটিং করছি। জাস্ট সাতটা গ্রুপে, কিন্তু তাতেই হয়ে গেছে। সাতটা গ্রুপে এই যে এই সাতটা, এই সাতটা, এই যে এই সাতটা, এই সাতটা, এই সাতটা গ্রুপ লিঙ্ক, এই যে সাতটা, এই যে এই লিঙ্ক, এই যে লিঙ্ক, এই সাতটা, এবং এই মেম্বার এতটুক মেম্বার, এতটুক মেম্বার, এই যে এই সাতটা, শেষ। তারপর কি, এই লিঙ্কটা ধরছি, এই লিঙ্কটা, এই লিঙ্কটা আবার কি এই গ্রুপে করছি, এই গ্রুপে করছি, এই রুম গ্রুপে করছি। এই দেখেন, এইভাবে এইভাবে করে করে রাখছি, করে করে রাখছি। সেম ভাবে 5 নিচে যান, আর করে নেই কিন্তু এটা। এইভাবে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। তাহলে ডিটেলস, ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং, এই তিনটা ব্যাপার কি আমরা সবাই বুঝতে পেরেছি? ভাই মার্কেটিং ব্যাপারটা কি কারো কোনো প্রশ্ন আছে যে মার্কেটিংটা, গ্রুপ লিঙ্ক, মেম্বার বা গ্রুপগুলো কোথায় পাবো, বা কেমনে কি করবো, মার্কেটিংটা কি? মার্কেটিংটা কি খুব বেশি করতে হবে? না, খুব বেশি করা যাবে না। 7টা, 8টা, 9টা, 10টা গ্রুপ করলেই হবে আর কি, এতটুকুই। কেন করব? শুরুতে কয়েকটা মার্কেটিং করা প্রয়োজন আর কি, করা প্রয়োজন। তো না করলেও বেশি একটা সমস্যা হয় না যে মার্কেটিং আপনাকে করতেই হবে। মার্কেটিং করলে আপনাকে রেজাল্ট দেবেই, এটা খুবই একটা কথা না। তারপর আমি মার্কেটিং করব কয়েকটা, জাস্ট কয়েকটা গ্রুপে, 8টা, 9টা, 10টা, 12টা গ্রুপে, বিশেষ বিশেষ গ্রুপগুলোতে। আমরা কি পার্টগুলো বুঝতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি। এটাকে বুঝতে পেরেছি আমরা? জি ভাই। জি, যদি এটা বুঝে থাকি, এটা বুঝতে মার্কেটিং সম্পর্কে কারো কি কোনো প্রশ্ন আছে? মার্কেটিং বা আরো কি গভীর করে দেখানোর কোনো সুযোগ আছে যে ভাই আরো আপনি গভীর করে দেখেন, আপনি পোস্ট করে দেখেন, আমি এটাও বুঝতেছি না? তাহলে মনে মনে করবো যে আসলে খুবই, মানে পেজের মার্কেটিং মানে এটার মার্কেটিং। গ্রুপ সিলেকশন করবেন, গ্রুপ বাছাই করবেন, গ্রুপ কোথা থেকে বাছাই করবেন এটা আপনারা ভালো করে জানেন, কিন্তু গ্রুপ কোথা থেকে কেমনি কি করবেন, সেই গ্রুপগুলো থেকে যুক্ত হবেন। সেই যুক্ত হওয়ার পর সেই মেম্বারগুলো দেখবেন, কোন কান্ট্রি আছে সেটা দেখবেন, সেটা পাবলিক কিনা প্রাইভেট সেটা দেখবেন। দেখার পর এই গ্রুপগুলোতে কি রিলেটেড ভিডিও প্রকাশ করা হচ্ছে সেটাও একটু রিসার্চ করে দেখবেন। এগুলো দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে এই গ্রুপটা আপনার হবে কি হবে না। হলে নেবেন, না হলে নেয়ার কোনো দরকার নাই। এতটুকু দেওয়ার পর আপনি পোস্ট করে দেবেন, ভিডিওগুলো মার্কেটিং করবেন যখন প্রয়োজন হবে। প্রয়োজন না হলে মার্কেটিং করবেন না। আমরা ইস্যুতে ভালো একটা রেজাল্ট আসবো, ইস্যুর পাশাপাশি মার্কেটিং, এতটুকু ডিটেলস। এবং ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং হয়ে গেলে আমরা একটু ব্যাকলিঙ্কে যাব। ব্যাকলিঙ্ক আমাদের প্রয়োজন আছে শুরুতেই। তো শুরুতেই ব্যাকলিঙ্কের আমাদের প্রয়োজন আছে। যা একে দেখি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আলহামদুলিল্লাহ ভাই, কারণ আমি খুবই চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য, ধীরে ধীরে, মানে পার্ট পার্ট বোঝার চেষ্টা করতেছি। তারপরে যদি আপনারা না বুঝে থাকেন, তাহলে এটা আমার জন্য খুবই খারাপজনক হবে। আমি স্ক্রিনশট করলাম। তাহলে আমরা বুঝলাম কি, এটাও বুঝলাম যে ইউটিউব মার্কেটিং। এখন আমাকে আসতে হবে ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেট, শিটে আসবো। আপনি চাইলে এখানে ইউটিউব ব্যাকলিঙ্ক এর নামে যাবো, ওয়াইটি, ওয়াইটি ব্যাকলিঙ্ক, BACK ব্যাক, BA, আহারে, BACK ব্যাকলিঙ্ক, ইউটিউব ব্যাকলিঙ্ক, জাস্ট ইউটিউব ব্যাকলিঙ্ক লিখে সার্চ করবো। ব্যাকলিঙ্কটা কি? জাস্ট নামটা মনে রাখেন, ইউটিউব ব্যাকলিঙ্ক। এটা কিন্তু ওয়েবসাইটের ক্লাসে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবে। ব্যাকলিঙ্ক মানে, ব্যাকলিঙ্ক মানে ব্যাক ইন সাইড যেটাকে বলে, জাস্ট এতটুকুই। ব্যাকলিংটা কি? খুবই সাদামাটাভাবে, খুবই বেসিকভাবে, যদিও এটা প্রিমিয়ামভাবে করা যায়, কিন্তু আমরা করবো না, ফ্রিতেই করবো। ইউটিউবে আসবো, আসার পর ক্রোমে আসবো, ক্রোমে আসার পর লিখবো ইউটিউব, ইউটিউব, ইউটিউব ভিডিও। যখন লিখবো ইউটিউব ভিডিও, দেখেন ইউটিউব ভিডিও লিখবো, দেখেন নিচে দেখেন ইউটিউব ভিডিও বি, যখন লিখবো বি, যখন লিখবো বি, তখন দেখেন আমাকে যদিও চলে আহারে, এই দেখেন বি লিখবো, বি, বি লিখবো, বা আবার বি কেটে দিচ্ছে, এই বি। দেখেন ইউটিউব ভিডিও ব্যাকলিং, ইউটিউব ভিডিও ব্যাকলিং জেনারেটর, ইউটিউব ভিডিও বাংলা, ইউটিউব ভিডিও বাংলা ব্যাকগ্রাউন্ড, ইউটিউব ভিডিও ব্যাকলিং জেনারেটর, যেটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে অসংখ্য সাইট দেবে, অসংখ্য সাইট, শেষ হবে না। 1, 2, 50, 10 থেকে নেক্সট করতে থাকবেন, সাইট আপনাকে দিবেই। তবে সব সাইটে আমরা কাজ করব না। যে সাইটগুলো আমাকে ভালো একটা রেজাল্ট দেবে, সেই সাইটগুলো আমরা নিয়ে নিয়ে রাখবো, যে এই সাইটে আমরা পরবর্তীতে কাজ করবো। যে নিম টুলস, এটা অত্যন্ত খুবই ভালো, এটাতে আমি কাজ করি। বা টিউব পয়েন্ট, এটা তো আমি তেমন একটা কাজ করি না, এটা কাজ করি। তারপর এটা আমি এই সাইটে দেখি যে টিউব পাইলট, এটাও দেখি একটু। যে ইউটিউব ভিডিও ব্যাকলিং, শুরুতে যে সাইটটা আসলো, ইউটিউবে ক্লিক করবো। ইউটিউবে ক্লিক করার পর এভাবে আসবো, লোডিং হচ্ছে, হোক। হওয়ার পর এখানে বলতেছে কি ইউটিউব, ইন্টার ইউটিউব ভিডিও ইউআরএল,
মানে ইন্টার আমার যে ভিডিওর ইউআরএলটা আছে না সেটা আমাকে এখানে দিতে বলতেছে। দেখি ভিডিও লিঙ্কটা নিয়ে আসি, কপি করলাম, কপি করলাম, ইউটিউবে চলে আসলাম। আসার পরে ইউটিউবে না ওই যে সাইটে চলে আসলাম। অ্যাড চলবে কিন্তু, হ্যাঁ, যদিও এটা ফ্রি সাইট। আসার পর একটা প্রাইজিং আছে কিন্তু, ফ্রিতেও পেইড পাওয়া যায় কিন্তু, ফ্রিতে আমরা নিচ্ছি আর কি। পেস্ট করলাম, করার পর এখানে জেনারেটেড ব্যাকলিঙ্ক ক্লিক করলাম। একটু জাস্ট ওয়েট, এটা নিয়ে অনেকগুলো কথা আছে কিন্তু দেখেন, আমাকে অনেকগুলো দিল। এটা তো নো ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি, মানে ইন্ডেক্স মানে আমরা ওয়েবসাইটের ক্লাসে দেখেন, যখন আমরা ওয়েবসাইটের ক্লাসে যাব ওয়েবসাইট, তখন কিন্তু আমরা ইন্ডেক্স বুঝতে পারবো। ইন্ডেক্স, ব্যাকলিঙ্ক, হোয়াইট হেড, ব্যাক হেড বুঝতে পারবো। ইন্ডেক্স কথাটা একটাই জাস্ট বুঝাই, আমার পেছনে যে ঘরগুলো আছে, ঘরগুলো যদি এগুলো এলোমেলো থাকে, এলোমেলো মানে তো এলোমেলো আছে, এটা এলোমেলো আছে, এটা সেটা আছে, তাহলে এখন এটা ইন্ডেক্স না, মানে সাজানো না। মানে সাজানো না মানে ইন্ডেক্স না, নষ্ট, এলোমেলো। আর যদি এটা সাজানো থাকে, সুন্দর করে সাজানো থাকে, তাহলে এটা ইন্ডেক্স। মানে আমার কাছে এটা আছে, এটা ইন্ডেক্স, সুন্দর করে দেয়া আছে, গোছানো দেয়া আছে, এটা হলো ইন্ডেক্স। মানে এটা ইন্ডেক্স। আর যদি ইন্ডেক্স না, আপনার নো ইন্ডেক্স, ইন্ডেক্স না মানে নাই ওয়েবসাইট আপনার, ইন্ডেক্স না, ইন্ডেক্স অফ। এটা আমরা ওয়েবসাইট ক্লাসে আগামীতে আমরা এগুলোতে যাচ্ছি। ইন্ডেক্স কি, ব্যাকলিঙ্ক কি, আপনার অনেকগুলো ওয়েবসাইটে অনেকগুলো পার্ট আছে। এটা আমরা আস্তে আস্তে জিনিসগুলো বুঝবো আর কি। সেম ভাবে এখানে আমাকে বলতেছে যেখানে ইন্ডেক্স অফ, এই যে নো ইন্ডেক্স, মানে এটা আপনার ব্যাকগ্রাউন্ড মানে লিঙ্ক জেনারেট এটা হয়নি, যেটা হয়েছে ইন্ডেক্সে দেখেন, যেটা হয়েছে আর কি, সেটা জাস্ট একটু কপি করি। এই যে প্রথম যে সাইটটা আছে, কপি করলাম, কপি করার পর ইউটিউব ভিডিও, গো টু ইউটিউবে আসলাম, এখানে আসলাম। আসার পর দেখেন একটু ভেরিফাই হচ্ছে, ভেরিফাই হোক, একটু ভেরিফাই হোক। এই দেখেন আমাকে ইন্ডেক্স নিয়ে আসছে। এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটি। এখন আমাদের কাজ হবে, কি কাজ হবে আমাদের? কাজ হবে এখানে আমাদের শীটটা আছে, শীটটা ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ড, এখানে আসার পর এই শীটটা আছে না, এটা এবার মার্ক করবো, করার পর এবার ধরবো, একটু ধরবো, ধরার পর এখানে আসার পর কি করবো, এটা একটু কপি করব, কপি করব, কপি করব, কপি করব, কপি করার পর আপনি এটা এই ভিডিওটা এইভাবে আসবে, বা চাইলে আপনি এগুলো মার্ক করবেন, বা এই নামটা যেটা আছে নামটা কপি করবেন, বা ডেটটা দেওয়ার পর আপনার যে সিলেকশনগুলো আছে সেম ভাবেই এটা এইভাবে ধরবেন, এটা এইভাবে ধরবেন, বা এটা ধরে এই নামটা ধরবেন। তারপর কপি লিঙ্ক, কপি, এই যে কপি লিঙ্ক আছে না, কপি লিঙ্ক গেলাম, কপি লিঙ্ক, কপি লিঙ্ক, কপি লিঙ্ক যাওয়ার পর আমরা কিন্তু শিটে যাই, শিটে যাওয়ার পর এই যে পেস্ট করে রাখবো। বা এটা লিঙ্ক, এটা হচ্ছে লাইভ লিঙ্ক, আপনি চাইলে এখানে লাইভ এটা দিয়ে দিই আমি, যে এটা দিলাম আমি, এটা দিলাম আমি, এর লাইভ লিঙ্ক, বা এটা লাইভ লিঙ্ক দিতে পারেন। না লাইভ লিঙ্ক না দরকার নেই, আমাদের লাইভ লিঙ্ক নিব না আমরা, দরকার নেই, এটা লাইভ লিঙ্ক না দিলে এরকম ঝামেলা হবে। এখানে আসবে সাইট নেম, আপনি চাইলে এই সাইটের নেমটা আছে না, এই সাইট নেমটা এটা কপি করে লিঙ্কটা কপি, আপনি চাইলে এই সাইড লিঙ্কটা আপনি সুন্দর করে সাজাতে পারেন, সাইড লিঙ্কটা দিয়ে আপনি পেস্ট করেন, সাইড লিঙ্কটা হয়ে গেল। এটা একটু আমি কি করে মার্ক করে ধরে বন্ধ করে দিই, এটা এই সাইড, হ্যাঁ দিলাম আমি। সাইড লিঙ্কটা এবার ধরেন, এভাবে ধরেন, হ্যাঁ সাইড লিঙ্ক এটা। সেম ভাবে আপনি কি করবেন, সেম টু দুইয়েতে যান, দুইয়ে কোনটা, এটায় লিঙ্কটা কপি করে ধরেন, কপি করে ধরার পর এটা কপি করে গো টু, দেখি এটা লিঙ্ক হয়েছে কিনা। এটা হয় নাই কিন্তু, না এটা দিচ্ছে না, আমাকে দেয় নাই, ঠিক আছে। আবার সেম ভাবে আপনি পরেরটাতে যান, এটাতে কপি করেন, কপি করার পর আবার গো টুতে যান, এই কাজগুলোতে যান, গো টুতে যান। এই যে দেখেন আমাকে এটা দিয়ে দিয়েছে, এই যে ভিডিও লিঙ্কটা দেখেন এখানে দিয়েছে 404, এটা নেয়নি, না নেই, কোনো আপত্তি নেই। সেম ভাবে আপনি এটাতে যান, দেখি নিচ্ছে কিনা, কপি করেন, কপি করার পর গো টু, দেখি নিচ্ছে কিনা। আসলাম, এইখান থেকে এটা নিয়ে নেছে, দেখেন এটা নিয়ে নেছে, দেখেন এই যে নিচ্ছে, এই যে ভিডিও। আপনি সেম ভাবেই এটা এইভাবে ধরেন, ধরার পর ওইভাবে যেভাবেই আমি আপনাদেরকে বলছিলাম এটা এইভাবে ধরেন, এর নামটা এটা কপি করেন, বা এর টাইমটা আপনি কপি করেন, সবসময় টাইম এবং লোগো সেম ভাবে কি করেন, এটা এইভাবে ধরেন, এটা এইভাবে ধরেন, এটা এইভাবে ধরেন। আপনি কপি লিঙ্ক কপি করেন, কপি করার পর ওই শিটে যাবেন, সেম ভাবে আপনি শিটে পেস্ট করবেন। এখানে সিম পেস্ট টুয়ে কি করবেন, ওই যে নামটা আছে না লাগানো, এই লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে কোথায় যাচ্ছে শিটে। সেম ভাবে কিন্তু এভাবে কি করবেন, সমস্ত কাজগুলো দেখেন, এই সমস্ত কাজগুলো আপনি, এই সমস্ত কাজগুলো আপনি সেম ভাবে এগুলো করে 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 করবেন, এগুলো করবেন। আবার সেম ভাবে আপনি এটা কেটে দেন, আমার কাছে এগুলো না দেখে আমি আরেকটা লিঙ্ক যাবো, এই যে পরের লিঙ্কটা আছে, এই যে ফ্রি ইউটিউব লিঙ্ক, এখানে আবার ইউটিউবে যান, সেম ভাবেই কোন কোন ভিডিও লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করেন, এখানে গেলাম, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর, এই পেস্ট করে দেওয়ার পর ইন্টার ক্লিক করে, যে এখানে এই যে ইন্টার ভিডিও লিঙ্কটা, এই অনেকগুলো কিন্তু আমি করছিলাম এখানে, কিন্তু সাবমিট ক্লিক করেন, দেন আপনি অনেকগুলো দিয়ে দেবে, যে প্রসেসিং হচ্ছে, প্রসেস দেখেন দিয়ে দেয়, যে সাকসেস দিয়ে দিচ্ছে দেখেন, দিয়ে দিচ্ছে সাকসেস, এরকম অনেকগুলো দেখেন, কত দিল আপনাকে, 70-80 দেবে, 57টা দিয়েছে কিন্তু, দেখেন আপনি এই যে সাকসেস হচ্ছে, এই সাকসেস। এগুলো সাকসেস হতে হতে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিই। নাম্বার ওয়ান, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন, যে ভাই আমি কতটা ব্যাক লিঙ্ক করতে পারবো। 50টার বেশি কথা করা যাবে না, 50টার বেশি করা যাবে না। নাম্বার টু, কখনো আমরা ভালো মেল যেগুলো করব না,
কখনো ভালো মেল দিয়ে করবো না, যে মেলগুলো আমরা আদার্স থার্ড পার্টি সেগুলো দিয়ে করবো। নাম্বার 3, সব ভিডিওতে আমরা করব না, একটা ভিডিওতে করব, তারপর একটা করবো না, তারপর একটা আবার করবো, মানে সেরে সেরে করব কাজগুলো, কি সেরে সেরে করা ট্রাই করব। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এই জিনিসগুলো এই জিনিসগুলো ইউটিউব যে কাজগুলো আমি দেখাইলাম, এই প্রসেসগুলো ইউএস এর, ইউকে এর, যত বায়ার আমাদের আছে, এগুলো করার সময় নেই। এগুলো আপনার আমার, আমরা কামলাই ধরতে পারেন যে আমাদের মতো কামলাদের কাছ থেকে ওই কাজগুলো এরা করে নেয়। কারণ তারা 100, 150, 200 টাকা দিয়ে কাজগুলো করে নিচ্ছে, আর 100, 200, 300 টাকায় আমাদের কাছে অনেক টাকা, 200 টাকা হলে আমাদের কাছে 20,000 টাকা, তা আমাদের কাছে বেশি। তো আমি আব্দুর রাজ্জাক এখন তো 20 টাকা দিতে পারবো একজনকে প্রতি মাসে, সম্ভব কোনো ব্যাপারই না। এখন যাকে আমি 20 টাকা দেবো, সেই 20 টাকা তার গ্রামে বা তার এলাকায় বা তার দেশে নিয়ে গেলে 20,000 টাকা হয়, তার জন্য লাভ, আমার জন্য লাভ, আমার এই কাজগুলো বাঁচতেছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এই কাজগুলো আমাদের দ্বারাই করে নিচ্ছে এই কাজগুলো, এই জিনিসগুলো আমরা কি সবাই বুঝতে পেরেছি, বা কারো কি কোনো কষ্ট হচ্ছে বুঝতে? না। ভাইয়া, ইউটিউবে ব্যাকলিং করলে কি উপকারটা আসে, মানে ভিডিওর মধ্যে? ইউটিউব ব্যাকলিং, ইউটিউব মার্কেটিং এগুলি একে উপকার আসে। কি উপকার আসে? উপকার হচ্ছে কি, ভিডিওটা একটু ছড়ায় যায়, কিছু ইমপ্রেশন পাওয়া যায়, চাইলে এখান থেকে কিছু ভিউজ আনা যায় বা ভিউজ আসে। কথা হচ্ছে ভাই, খুবই কি গুরুত্বপূর্ণ না? খুবই গুরুত্বপূর্ণ না, তবে তারপর আমরা করব। কেন করব? কারণ আমরা নিজের কাজ যেমন তোমার বাইরের কাজগুলো একটু গোছানো করব। যদি আপনি আমাকে এই কাজগুলো করে দেখান, বা যদি আপনি আমার ভিডিওর কাজগুলো করেন, তাহলে আমার কাছে ভালো লাগবে একটা, এ বাবা, এই ছেলেটা তো, এই মেয়েটা তো অনেকগুলো কাজ করতেছে, বাইরে দেখেই খুশি হয়ে যাবে অন্য অন্য কেউ, রাইট? ভাইয়া, ব্যাকলিংটা ছেড়ে ছেড়ে করব কেন? মানে একটা বাদ, মানে একটা করার পর আরেকটা করবো না, তারপরে আবার সেরে করবো? সেরে করব এই কারণে যে, কারণ এগুলো থার্ড পার্টি। থার্ড পার্টি বলতে কি, এটা কিন্তু খুব ভালো, একবারে যে খারাপ তো এটা নয়। তারপর আমরা রিস্ক নেব না। কেননা যদি আমরা রেগুলারলি প্রতিটা ভিডিওতে 100, 150, 200 করে ব্যাকলিং করি, মনে করে একটা বাইরে কাজ নিয়েছেন, নেয়ার পর আপনি প্রতিটা ভিডিওতে ব্যাকলিং তৈরি করেন, এক ক্লিকে ব্যাকলিং হচ্ছে, করে নিলেন, ভিডিও করে নিচ্ছেন, করে নিলেন, হতে পারে সেই ভাইলেশনের কারণে বা এইরকম ব্যাকলিং অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে তার ইউটিউবের উপর চাপ পড়তে পারে। বলে চাপ পড়তে পারে একটা, কোনো একটা কারণে যদি চাপ পড়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। তাই আমাদের কাজগুলো ওইভাবে করতে হবে, কারণ বায়ারের চ্যানেল মানে আমার চ্যানেল, মানে ওইভাবে মাথা রিস্ক ঠান্ডা নেওয়া করে যাবে না। ওই যে ভাই বললো রিস্ক নেওয়া যাবে না, মানে কাজগুলো এইভাবেই করবো, তবে এটা গুরুত্বপূর্ণ, খারাপ কিছু নয়। এটাও কিন্তু আপনাদের এখন শেখাচ্ছি, মানে জিনিসগুলো বলতেছি যেন আপনারা মাথার ভেতরে ঢোকান জিনিসগুলো। হ্যাঁ, অন্য কেউ এইভাবে প্রশ্নগুলো করুন, এটা দারুণ প্রশ্ন এগুলো। আমরা এই ব্যাপার, এতটুক ব্যাপারকে সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি, এই দেখেন এটা স্ক্রিনশট লিঙ্ক, কিন্তু এইভাবে যদি বুঝতে পারি, আমি শিখে যাচ্ছে একটু। এখানে অনেকগুলো কাজ হয়ে গেল, এই যে অনেকগুলো দেখেন, এই যে সাকসেস, সব সাকসেস সাকসেস সাকসেস, কিন্তু সব সাকসেস দেখেন, কতগুলো দেখেন, 57টা সাকসেস হয়ে গেল, এক ক্লিক আমার হয়ে যাচ্ছে। তো আমার কাজ হবে এই পুতুলের লিঙ্ক চেক দেওয়া, লিঙ্ক চেক দেওয়া, যে লিঙ্ক চেক দেওয়া, লিঙ্ক চেক দেওয়া, যে আমার নিচ্ছে কিনা, লিঙ্কটা চেক দেওয়া। এই নিশ্চয়ই যে এটা একটা ইউ প্লে, নিশ্চয়ই যে কত সুন্দর নিশ্চয় দেখেন, ইমপ্রেশন পাবে, এটাও একটা সাইট নিচ্ছে। এগুলো কিন্তু সুন্দর করে আপনি কি করবেন, সুন্দর করে আপনি মানসম্মতভাবে এই কাজগুলো এখানে করে রাখবেন, শিটে করে রাখবেন। আপনার কাজ আপনি করে রাখবেন, বায়ার হয় দেখুক বা না দেখুক, কোনো একটা কারণে যদি বায়ার দেখতে চায়, কোনো এক কারণে, তখন কি করবেন, এই দেখেন, শিট, শেয়ার, শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর এই যে রেস্ট্রিক্ট, এখানে যাবেন, এনি ওয়ান, এখানে ক্লিক করবেন। এখানে ভিউয়ার বা এডিটর, দেবেন না, ভিউয়ার দেবেন, ভিউয়ার বা এডিটর বা ভিউয়ার দেবেন, দেওয়ার পর এই যে কপি লিঙ্ক নিয়ে আপনাকে যদি আমি দিয়ে দেই, চার্ট বক্স ওপেন করে, এখন দিয়ে দেয়, যদি লিঙ্কটা সবাই নেন, কাজে লাগবে। এখন দেখেন লিঙ্কটা দিতে পারেন, এখন দেখেন আপনাদের এই লিঙ্কটা ওপেন করেন, এখন সুন্দর করে আপনারা পেয়ে যাবেন। তার আগে ইউটিউব মার্কেটিং গুলো এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ, এগুলো একটু ডিলিট করে দেই। হুম, ডিলিট করে দিছি। আরো কিছু আছে কিনা বাইরের তথ্য, শুরুতে ডিটেলস আছে কিনা
অডিও, সরি দুঃখিত, কেউ আবার কপি করেন না। হ্যাঁ, এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ডিলিট করে দিলাম। ইউটিউব এসইওতে আছে। ও, এখানেও তো আছে নাকি? এটা কোনটার আগেরটা নাকি? আগেরটাই তো মনে হয়, আগেরটা না, এগুলি তো মনে হয় সেমভাবে আছে। এইভাবে দেখবেন ইউটিউব এসে ইউটিউব মার্কেটিং, হ্যাঁ এগুলো যখন করবেন সেমভাবে লিঙ্কটা দেবেন। এই যে অনেকে দেখতেছেন, সবাই বায়ার কি করবে, আসার বায়ার ইউটিউব এসে দেখবে যে এই ভিডিওর কাজ করছে, এই ভিডিওর কাজ করলে এই আপনি কি করবেন, পেজ আলাদাভাবে ওই লিঙ্কটা দিতে পারেন, যে এই লিঙ্কটা, যে বাইরে এই ভিডিও কাজ করছে, বাইরে কপি করে লিঙ্কটা বাইরকে দিতে পারেন। মানে বুঝতে পারছেন, যদি বাইরে এই লিঙ্কটা আছে যে আমার নির্দিষ্ট ভিডিও লিঙ্ক দাও, এই যে কপি ধরবেন, কপি করার পর চার্ট বক্স ওপেন আছে, বাইরকে দেবেন যে দেখো তুমি, এক ক্লিকেই আপনার হাতে সব কাজ হয়ে গেল। বায়ারকে দেখার আগেই যেটা দেখাবেন, পরে যে কাজ হচ্ছে সেটা আপনি দিয়ে দেন এখানে আফটার ওয়ার্ক, যে আফটার ওয়ার্ক এই লিঙ্কে এই কাজগুলো হয়েছে। বা না ছিল কোনো সমস্যা নেই, বাইরে দেখবে, দেখার পর আপনার যে কাজগুলো আছে ওপেন করলেই সেটা বোঝা যাবে। এই যে ক্লাসটা, পার্ট টু পার্ট ক্লাসগুলো, এটা কি সবাইকে আমরা বুঝতে পেরেছি? সবাই একটু আমাকে জানাবেন যে না ভাই আমার সমস্যা হচ্ছে, বা এখন কাজ নেওয়ার পর কাজটা কিভাবে শুরু করব, কেমনে কি করবো, এটা কিন্তু বড় সমস্যা। কিন্তু পড়তে পারেন হিমশিম হয়ে যাই, ঘেমে যাই আমরা। মানে একটু সহজ মনে হচ্ছে না আপনাদের কাছে, নাকি খুব কঠিন মনে হচ্ছে, বা কিছুই বুঝতেছেন না এই ব্যাপারে? আজকে ক্লাসে একটু জানান তো আমাকে। না ভাই, অনেকটাই সহজ মনে হইতেছে। অনেকটাই সহজ মনে হচ্ছে। আচ্ছা, অন্য কেউ? আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা আগামীতে বায়ার ফান্ডিং এর দিকে যাচ্ছি ইনশাল্লাহ। যার ভাগ্যে ভালো সে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তাহলে ক্লাস 8 এর ক্লাস আজকেই ইতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডেড।